গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী সোমবারে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব পড়েছে। আগামী সোমবার বলতে 25শে জ্যৈষ্ঠ 1432 বাংলা, ত্রয়োদশী, বৈশাখ শুক্লপক্ষ চতুর্দশী তো পরে লাগবে, ত্রয়োদশী আছে। 9টা 41 মিনিট পর্যন্ত ত্রয়োদশী, তারপরে গিয়ে চতুর্দশী লাগবে। ইংরেজিতে হলো 9 জুন 2025 খ্রিস্টাব্দ সোমবার, আর বাংলা হলো 25শে জ্যৈষ্ঠ 1432 বাংলা। সোমবার, জ্যৈষ্ঠ শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি। ওই দিবসে রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব। পানিহাটিতে বিশেষ করে হয়, আমাদের রাধাকুণ্ডেও হয়। রঘুনাথ দাস গোস্বামীর গদ্দি যেখানে আছে, রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি, সমাধিতে রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি, সেইখানে বিশাল আকারে দণ্ড মহোৎসব হয়, কীর্তন হয়, পরিক্রমা হয়, মনে আছেন, ইত্যাদি অনুষ্ঠিত হইয়া থাকে। তাহলে আসুন এই দণ্ড মহোৎসব সম্পর্কে আজ কিছু আমরা আস্বাদন করি। এই দণ্ড মহোৎসবটা কার জন্য হয়েছিল? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন যে তুমি আমার ভক্তদেরকে চিরা দধি সেবন করাও, এটা তোমার দণ্ড। দণ্ডের কারণ কি ছিল ও সুন্দর বর্ণন করে গিয়েছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলাতে এটা আলোচনা করা আছে। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন, গঙ্গার তটে একে বৃক্ষে পিণ্ডার উপরে বসিয়া আছেন যেন কোটি সূর্য করে। রঘুনাথ দাস গোস্বামী পা ছোটবেলা থেকে বৈরাগ্য, ছেলের এই বৈরাগ্যতা দেখে বাবার মনে চিন্তা, অল্প বয়সেই বিয়ে করে দিয়েছেন ছেলের। অপ্সরার মতো সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ ব্যবস্থা করেছেন, কিন্তু তথাপিও মন বসে না। মধ্যে মধ্যে গৃহ থেকে পালিয়ে চলে যান, আবার রাস্তা থেকে তাকে ধরে নিয়ে আসেন। একবার নয়, দুবার নয়, এরকম অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। এইবার উনি শুনতে পেলেন যে পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভু এসেছে। তাই তিনি বাবাকে বলছে, বাবা আমি নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে যাব। ঠিক আছে, যাবে তো যাও। সঙ্গে 6 জন পাহারাদার দিয়েছে, পালিয়ে যাওয়ার উপায় নেই। যাবে, দর্শন করবে, প্রণাম করবে, চলে আসবে। ঠিক আছে। জমিদারের ছেলে তো প্রচুর পয়সার মালিক তখন, মানে আজ থেকে 500 বছর আগেও যার বাৎসরিক আয় 20 লক্ষ টাকা ছিল। সরকারকে উনি দেখাইতেন 12 লক্ষ টাকা। ওনার যে নবাব ছিল তাকে 12 লক্ষ টাকা দেখাইতেন, আর বাকি 8 লক্ষ টাকা কি করতেন উনি? সাধুগুরু বৈষ্ণবের সেবায়। বৎসরে 8 লক্ষ টাকা। বলছেন গৌরমন্ডল নবদ্বীপে এমন কোন বৈষ্ণব ব্রাহ্মণ ছিল না যে উনি এর বাড়িতে কিছু দেন নাই। কারো ঘর বানিয়ে দিচ্ছেন, কারো পুকুর বানিয়ে দিচ্ছেন, কারো কুয়া বানিয়ে দিচ্ছেন, কারো মন্দির বানিয়ে দিচ্ছেন, চাল ডাল তেল নুন মরিচ বস্তার বস্তা পাঠিয়ে দিচ্ছেন। আমার দ্বারা তো সাধন বোধন হচ্ছে না, আপনারা ভজন করুন।
আপনাদের সেবার ব্যবস্থা। তাহলে সেই পানিহাটি গ্রামে আজ সপ্তগ্রামের জমিদারির পুত্র, একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী পাদ রওনা হয়েছে দর্শন করার জন্য। গিয়ে দেখে নিত্যানন্দ প্রভু এক বিশাল বটবৃক্ষের নিচে একটা বেদি বাঁধানো আছে, তার উপরে বসে আছেন। নিত্যানন্দ প্রভুর শরীর থেকে যেন তেজ প্রকাশ হচ্ছে, জ্যোতি, মানে কোটি সূর্য সমতুল্য জ্যোতি বেরোচ্ছে। নিত্যানন্দ প্রভুকে বেষ্টন করিয়া অনেক ভক্তগণ বসে আছে, চতুর্দিকে গোল হয়ে হরিকথা চলছে, দেখতেছে। দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। এতদিন তো শুনেছিলেন নিত্যানন্দের কথা, আর আজ তিনি সচ্চুকে দর্শন করেছেন। এই যে তিনি একেবারে বিস্মিত হয়ে গেছেন দেখিয়া। এবার কি দূর হইতে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করেছেন। দূর হইতে দণ্ডবত হইয়া সেই পরিলা কত দূরে। সেবক কহেন, প্রভু রঘুনাথ দণ্ডবত করে। নিত্যানন্দ প্রভুকে বলছেন, দেখুন দেখুন, ওই দেখেন সপ্তগ্রামের জমিদারের ছেলে রঘুনাথ এসেছে, এই দেখেন আপনাকে দণ্ডবত প্রণাম করতেছে। নিত্যানন্দ প্রভু এই প্রথম দেখা, কিন্তু প্রথম সাক্ষাৎ, প্রথম দেখা। কি বলছেন নিত্যানন্দ প্রভু? রসিক আগর শুনি প্রভু কয়, আরে চুর চুর দর্শন দিল। প্রথম সম্বোধন চুর বলে। শুনি প্রভু কহেন, আরে চুর দর্শন দিল, আয় আয় আয়, আজি তোরে দণ্ড করিমু, করিমু দণ্ডন, আয় আজকে তোকে দণ্ড করব। এখন প্রশ্ন হলো যে রঘুনাথ দাস গোস্বামী পাদ নিত্যানন্দের কি চুরি করেছিলেন? প্রথম দর্শনে যাকে চুর বলে সম্বোধন করতেছেন কেন? এর আগে জানা নাই, শোনা নাই, চিনা নাই, কিছু নাই, দেখা নাই। এটা অদ্ভুত না? প্রথম সাক্ষাতেই যদি কেউ এইরকম একটা অদ্ভুত সম্বোধন করে, এই চুর এদিকে আয়, কিন্তু এটাই রঙ্গিয়া নিতাই চাঁদের স্নেহের আহ্বান। নিত্যানন্দ প্রভুর এটাই স্নেহের আহ্বান, কৃপার পরশ। তাই কোমল স্বরের এটা পরিহাস। শুধু তাই নয়, কি বলছেন? এই চুর আজি দিল দর্শন। আচ্ছা, চুর তো পালিয়ে যায়, চুর কি কখন তার মালিককে দর্শন দেয় না? তো লুকিয়ে লুকিয়ে থাকে। কিন্তু ইনি বলছেন এই চুর আজ দিল দর্শন। তারপরে কি বলছেন? এই চুর, আমি তোমার আশায় এতদিন ধরে বসে আছি পানিহাটিতে তোমাকে দর্শন করার জন্য। আচ্ছা দেখেন তো কিরকম বাক্যগুলা। হ্যাঁ, আমি তোমার প্রতীক্ষায় বহুদিন যাবৎ পানিহাটি গ্রামেতে এসে বসে আছি। কবে তুমি আমার কাছে আসবে আর কবে আমি তোমার দর্শন পাব? শ্রী রঘুনাথের প্রতি এই যে স্নেহ, এটা নিত্যানন্দ প্রভুর এটা খুবই স্বাভাবিক। তিনি সবসময় এরকমই হাস্য, পরিহাস্য, উপহাস্য, ঠাট্টা করতে আসেন। কারণ যেই জন গৌরাঙ্গ ভজে সেজন আমার প্রাণ রে, আমরা তো পদে বলি। তো গৌর ভজনকারী তো নিত্যানন্দ প্রভুর প্রাণ। আচ্ছা, তাই রঘুনাথ দাস গোস্বামী পাদকে তিনি কি বলেন? টেনে নিয়ে কৃপা করছেন, আয় আয় এখানে আয়, এখানে এই চুর এখানে আয়, এখানে ডাকতেছেন কাছে আসার জন্য। তখন রঘুনাথ দাস গোস্বামী পাদ কাছে আসে প্রণাম করলেন, দুটা চরণ মাথার উপরে তুলে দিলেন। নিত্যানন্দ প্রভু তখন কাছে টেনে নিয়ে তার মাথার উপর দুটা চরণ দিয়ে দিলেন। আচ্ছা, চরণ অর্পণ করছেন, আবার চুর বলে ডাকছেন, চুর বলে সম্বোধন করছেন। চুর কি করে? অন্যের ধন গোপনে চুরি করে।
এটাই তো চোর। চোর যেমন অন্যের ধন গোপনে চুরি করে, ঠিক তেমনি ভাবে নিত্যানন্দ প্রভুর ধন হলেন মহাপ্রভু। আর এই রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি তো ওই নিত্যানন্দের ধন অর্থাৎ গৌর সুন্দরের চরণ যুগল প্রাপ্তির জন্য উৎকণ্ঠাময় লালসা নিয়ে ভজন করতেছে, বোঝানি? তাই আবেশে রঘুনাথের এই রূপ আচরণের কারণে এই জন্য তার প্রতি নিতাই চাঁদ চোর বলে সম্বোধন করবে। তুমি আমার মহাধন চুরি করতেছ। কথাটা কোন দিকে নিয়ে লাগালেন দেখো তো। বাকি কোটি টাকা পয়সা চুরি নয়, আমি যে গৌর সুন্দরকে ভজন করি, যে গৌর সুন্দর আমার মহাধন, তুমিও তাহা আমার চুরি করে নিয়ে যাচ্ছ আমার কাছ থেকে। কারণ নিতাই চাঁদকে মহাপ্রভু বলছিলেন তুমি আর পুরীতে আসিও না, তুমি আর পুরীতে আসিও না, তুমি আবার বঙ্গদেশে থাকো, গৌর মন্ডলে থাকো, গৌর দেশ উদ্ধার করো, তুমি বিয়ে করো, সংসার করো। চিন্তা করছেন? এই জন্য তিনি বলছেন দেখো আমার ভাগ্যে তো হলো না, তাহলে আমার যে যুগল চরণ সম্পদ সেটা আরেকজনে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে সেই চোর রঘুনাথ। হ্যাঁ, তারপরে কি বলছেন? তুমি চুরি করেছো, অতএব তোমাকে আজকে দণ্ড দিব। রঘুনাথ তো শুনে অবাক। হ্যাঁ, আচ্ছা চুরি ঠিক আছে, মহাপ্রভুর চরণ আমি ভজন করি। আচ্ছা, আর কি কি দণ্ড দিবেন বলুন? আপনি যে দণ্ড দিবেন আমি তা মাথা পেতে নিতে রাজি। তখন বলছেন আপাময় সমস্ত ভক্ত বৈষ্ণবদেরকে তুমি দধি চিরা ভোজন করাও, এটাই তোমার দণ্ড। এটা আনন্দের কথা, বৈষ্ণব সেবা বলেছেন, জমিদারের ছেলে, আনন্দের কথা। এটা অনুমান করা যায় যে 923 বঙ্গাব্দে অর্থাৎ 1516 খ্রিস্টাব্দে ইংরেজি, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের ত্রয়োদশীতে এই চিরাদধির মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল। তাহলে কত বছর হলো? এখন 2025, তাহলে 509 বছর আগে। 509 বছর আগে থেকে এই দণ্ড মহোৎসব উৎসব চলে আসতেছে আজও পর্যন্ত, কোনো বছর বন্ধ হয় নাই, চলে আসছে। তাহলে আমরা অনুমান করলাম কি যে 509 বছর পূর্বে থেকে এই দণ্ড মহোৎসব অনুষ্ঠান হয়ে যাচ্ছে। তাহলে এইটা রঘুনাথ দাস গোস্বামী পাদেরও 509 বছর দণ্ড মহোৎসব। এখন প্রশ্ন হলো কে এই রঘুনাথ? ইনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। আমাদের এই 6 গোস্বামীর মধ্যে দেখবেন 2জন আছেন রঘুনাথ, একজন রঘুনাথ ভট্ট গোস্বামী আর একজন রঘুনাথ দাস গোস্বামী। এইখানে যে রঘুনাথের কথা বলা হয়েছে ইনি রঘুনাথ দাস গোস্বামী। আচ্ছা, পূর্ব লীলায় উনি কে ছিলেন? কেন নিত্যানন্দ প্রভু এত রস করতেছেন তার সঙ্গে? পূর্বলীলায় তিনি কে ছিলেন? তখন বললেন এই রঘুনাথ দাস গোস্বামী পূর্বলীলায় রসমঞ্জুরি ছিলেন। মতান্তরে কেউ কেউ বলে না না রসমঞ্জুরি না, ইনি রতিমঞ্জুরি ছিলেন। আচ্ছা, সে যাই হোক, গৌর গণোদ্দেশ নামক একটা দীপিকা নামক গ্রন্থ আছে আমাদের। এই গ্রন্থ কে কে পূর্বজন্মে কি ছিলেন সেটা লিখা আছে। সেইখানের 186 নম্বর শ্লোকেতে লিখা আছে দাস রঘুনাথস্য পূর্বাক্য রস মঞ্জুরি মুখ্যম কেচিত প্রবাসন্তে শ্রীমতী রতি মঞ্জুরি। উনি দুটাই ধরেছেন। তাহলে ইনি হলেন ব্রজের নিত্যসিদ্ধা মঞ্জুরি, অর্থাৎ রাধারানীর স্নেহ অধিকা তুলসী। শ্রীমৎ মহাপ্রভুর সঙ্গে এসেছেন মহাপ্রভুর লীলাকে প্রকাশ করার জন্য, লীলা মহাপ্রভুর লীলার সহায়তার জন্য, প্রচার করার জন্য এসেছেন।
মহাপ্রভুর যে অনর্পিত চরিঞ্চিরাজ করুণায় অবতীর্ণ কলৌ শ্লোক আছে না, মহাপ্রভুর অনর্পিত করুণার অবদান কি? রাধা দাস্য, ব্রজ প্রেম, গোপী প্রেম, রাধা প্রেম, এই অলৌকিক প্রেম বিতরণ করার জন্যই রসমঞ্জরি বা রতিমঞ্জরি তিনি আসলেন লীলার সহায়তার জন্য সপ্তগ্রামের জমিদারের পুত্ররূপে এসে অবতীর্ণ হলেন। কেন? যে সমস্ত বিশ্বে মহাপ্রভুর এই ভাব কান্তি তিনি প্রকাশ করবেন, সমস্ত বিশ্বতে তিনি রাধা দাস্য ভাব প্রকাশ করিবেন। আচ্ছা, রঘুনাথ দাস নামেও আরেকজন আছেন এবং রঘুনাথ দাস গোস্বামী। তাহলে এই রঘুনাথ দাস গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা তো পৃথিবীতে একেবারে বিখ্যাত, সর গোস্বামী খ্যাত, একে অন্যের মধ্যেও মিত্রভাব ছিল। রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে ও রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর মিত্রভাব ছিল। আচ্ছা, তিনি সর্বদাই রাধাকৃষ্ণের প্রেমের মহাসমুদ্র তরঙ্গের মধ্যে ভাসতেন। এদের ভজন এত কঠোর ভজন ছিল যে ভজনের দ্বারা ভগবান সন্তুষ্ট হলেন, রাধারানী সন্তুষ্ট হলেন। কুণ্ডের পারে বসে উনি ভজন করছেন আর রাধারানী কাপড় দিয়ে ছায়া দিচ্ছেন। কত বড় করুণা! আহা, আমার ভজন করতেছে, রুদ্রের মধ্যে বসে ছায়া দিচ্ছে, উনি বুঝতেই পারছেন। পাশে এসে বাঘে এসে জল খেয়ে চলে গেছে, রঘুনাথ বসে এসে ভজন করতেছে, বাঘেও নাকি খেল না, চিন্তা করছে। যাবতীয় উপমার প্রভাব রাশিকে ম্লান করে শ্রী রূপ সনাতন প্রবুদ্ধয় শোভামান করছেন এই ত্রিভুবনে। এই ত্রিভুবনের সজ্জন শ্রেষ্ঠগণের মধ্যে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ পড়েন। তাহারও অপূর্ব ভজনের তুলনার কথা বর্ণন করে গিয়েছেন। আচার্য যদুনন্দন মধুকর শিবাসদেব প্রিয়। এখন বলছেন যে কাঞ্চনপল্লী নিবাসী ছিল বাসুদেব দত্ত ঠাকুরের প্রিয় পাত্র, অতি সুমধুর মূরতি যদুনন্দন আচার্য ছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদের গুরুদেব। রঘুনাথ দাস গোস্বামী পাদ ছিলেন অদ্বৈত পরিবারের। তিনার কপালে দেবেন বটপাতার মতন তিলক, অদ্বৈত পরিবারের বটপত্র তিলক হয়, বুঝেছেন? তাহলে তিনা গুরুদেবের নাম যদুনন্দন আচার্য। যদুনন্দন আচার্যের শিষ্য হলেন এই রঘুনাথ দাস গোস্বামী পাদ। নিজ গুণে তিনি আমাদের সবাইকে প্রাণাধিক প্রিয় বস্তু দান করে গিয়েছেন। কি দান করে গিয়েছেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত মত, প্রবর্তিত পথ আমাদেরকে দান করে গিয়েছেন। অনেক জায়গায় শুনি লোকে বলে কি ৬ গোস্বামীর ৬ মত, এটা ভুল কথা। ৬ গোস্বামীর ১ মত, ১ পথ। ৬ গোস্বামীর ৬ মত নেই। এইগুলা বলে কারা? ওই আউল বাউল সহজিয়া কর্তা দরবেশ নেরানেরি যে কিছু আছে অপসম্প্রদায়, এরাই এই সমস্ত কথা বলে ৬ গোসাই ৬ মত না। ৬ গোসাইয়ের একই মত, তারা ব্রজের রাধা দাস্য জগৎকে প্রকাশ করেছেন, মাধুর্য রসে ভজন কথার কথা বলে গেছেন, রাগানুগা ভজনের কথা বলে গিয়েছেন। একই মত ৬ গোসাইয়ের, ৬ মত নেই। ৬ জন একসঙ্গে বাস করেছেন, একসঙ্গে গ্রন্থ লিখেছেন, একসঙ্গে সব প্রচার প্রচার করেছেন, ৬টা মত হবে কেমন করে? কখনো নয়। তাই তারা মহাপ্রভুর ভাবধারাকে এই পৃথিবীতে প্রচার করেছে। এমনকি মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী পাদ সেখানে গেলেন। বহু বৎসর তিনি মহাপ্রভু সেবা করেছেন।
কেনা করেছে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী সবাই তো মহাপ্রভু সেবা করেছে। রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী সবাই সেবা করেছে এবং মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথকে তারা ধরে রেখেছেন আর এই মত, এই পথকে তারা প্রচার করেছে। তাহলে আমরা যে বলি সপ্তগ্রাম, সপ্তগ্রামের জমিদার, সপ্তগ্রাম বলতে এটা আদি সপ্তগ্রাম বলা হয়েছে। বর্তমানে এটা হুগলি জেলার অন্তর্গত। জেলাগুলো তো ধীরে ধীরে বাড়তেছে আমাদের, এক একটা প্রদেশে কিছুদিন পরে দেওয়া হয় একটা নতুন জেলা হয়েছে, নতুন জেলা হয়েছে। হ্যাঁ, তাহলে বর্তমানে হুগলি জেলার আদি সপ্তগ্রাম এলাকার এই জমিদার ছিলেন হিরণ্য দাস এবং গোবর্ধন দাস। এরা মজুমদার টাইটেল লেখা থাকে, হিরণ্য দাস মজুমদার, গোবর্ধন দাস মজুমদার। আর তাদেরই বংশের একমাত্র সন্তান হলেন এই রঘুনাথ দাস গোস্বামী পাদ। তাহলে ভগবানের লীলাশক্তির প্রভাবে তিনি এতটুকু অগ্রসর হতে পেরেছেন। নিত্যসিদ্ধ ভগবত পার্শ্বদ ছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। এই জন্য সংসারের মধ্যে তিনার কোনো স্পৃহা ছিল না। বিয়ে করেছেন, এত টাকা পয়সার মালিক, কিন্তু কোনো অভিমান নাই, কোনো অহংকার নাই। এইরূপ সংসারী জীব অভিমান না হলে ব্রহ্মাণ্ডে অবতীর্ণ পার্শ্বদের আচরণের জীব শিক্ষা সম্ভব নয়। তিনি নিজে আচরণ করে তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একদিন কি হয়েছে, এই যদুনন্দন আচার্যপাদ দের অন্তরঙ্গ এক ব্যক্তি ছিলেন বলরাম দাস ঠাকুর। তিনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদের কুলপুরোহিত। তাদের গৃহে বিগ্রহ ছিল তো প্রতিদিন বিগ্রহ সেবা হতো। আবার দুর্গা পূজাও করতেন তিনার বাবা, বিশাল বড় করে দুর্গা পূজাও করতেন। তো যাই হোক, এই যে তাদের কুলপুরোহিত আচার্য, তিনার নাম বলরাম দাস। একদিন বলরাম দাস বলছেন, জানো আমাদের ফুলিয়াতে না একজন পরম বৈষ্ণব এসেছেন, তিনার নাম হলো হরিদাস। অপূর্ব হরিনাম করে, প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে। আর তিনার মুখে হরিনামের মহিমা অমৃত সমান। এই কথা শুনে হিরণ্য আর গোবর্ধন 2 ভাই বলছেন, তাহলে তো একদিন আনো, তিনার মুখে আমরা হরিকথা শ্রবণ করব, পাঠ শ্রবণ করব। রঘুনাথ দাস গোস্বামী তখন বয়স অল্প, বলছেন বালক বলা হয়েছে, মানে তাহলে 7-8 বছর বা 10 বছরের মধ্যেই তার বয়স ছিল, অনুমান করা যায়। হরিদাস ঠাকুর চলিলা আইলা চাঁদপুরে, আসিয়া রহিলান তিনি বলরাম আচার্যের ঘরে। হিরণ্য গোবর্ধন 2 মূলকের জমিদার, ওই সপ্তগ্রাম মূলকের জমিদার, তার পুরোহিত বলরাম নাম যে তার। হরিদাসের কৃপাপাত্র তাতে ভক্তিমান, যত্ন করি ঠাকুরের রাখিলা সেই গ্রাম। নির্জনের পুণ্যশালায় করেন কীর্তন, বলরাম আচার্য গৃহে করেন ভিক্ষা নিবারণ। এখানে ভিক্ষা নিবারণ বলতে প্রসাদ পেতেন। বলছেন হরিদাস ঠাকুর ওই বলরাম আচার্যের গৃহেতে গিয়ে প্রসাদ পেতেন, আর জঙ্গলের মধ্যে বসে তিনি হরিনাম সংকীর্তন করতেন। রঘুনাথ দাস বালক, করেন অধ্যয়ন, লেখাপড়ায় রত তিনি। হরিদাস ঠাকুর যাইতে আসতে তিনি করেন দর্শন, দেখলেই দৌড়ে গিয়ে দণ্ডবত প্রণাম করতেন। হরিদাসে কৃপা করেন তাহার উপর, সেই কৃপার কারণে হইল চৈতন্য। রঘুনাথ দাস গোস্বামী পাদের হৃদয়ে যে মহাপ্রভুর বীজ বপন করেছেন কে? নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস ঠাকুরের মুখে হরিকথা শ্রবণ করতে করতে, মহাপ্রভুর কথা শ্রবণ করতে করতে এমনটা হয়ে গেছে। তাহলে
এই হরিদাস ঠাকুর তো বাংলাদেশে জন্ম নিয়েছিলেন, আর তিনি বেনাফুল বসে ভজন করতেন। কিন্তু দুষ্ট রামচন্দ্র খানের উদ্বেগ অত্যাচারের কারণে তিনি সেই স্থান ত্যাগ করে সপ্তগ্রামের অন্তর্গত চাঁদপুরে আসলেন, এসে কিছুদিন বাস করলেন। হিরণ্য আর গোবর্ধন এই মজুমদার দুই মহাশয়ের পুরোহিত শ্রী বলরাম দাসের গৃহে তিনি অবস্থান করতেন এবং সেবা করতেন। সেই সময়ের কথা এখন বলতেছেন। তো সেই সময়ে তাদের বংশের মধ্যে একমাত্র অর্থাৎ হিরণ্য গোবর্ধনের একমাত্র বংশধর রঘুনাথ দাস গোস্বামী পাদ বাল্য অবস্থা স্কুলে যান, লেখাপড়া করেন। হরিদাস ঠাকুরের সঙ্গে তিনি দণ্ডবদ্ধ। হরিদাস ঠাকুরের কৃপাতে তিনি মহাপ্রভুর সাধন ভজনের সূত্রপাতটা সেখানে ঘটল এবং হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে রঘুনাথের উৎকণ্ঠা ক্রমশ বৃদ্ধি হইতে শুরু হলো যে আমি মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করব, আমি মহাপ্রভুর সেবা করব। কিন্তু তখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছে। শুনতে পেলেন যে মহাপ্রভু শান্তিপুরে আগমন করতেছেন। রঘুনাথ দাস গোস্বামীর আকাঙ্ক্ষা বাড়ল যে আমি মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য শান্তিপুরে যাব। কিন্তু পিতা যদি পালিয়ে যায়, এই জন্য পিতা যেতে দিচ্ছেন। বলছেন সন্ন্যাস করিয়া প্রভু যবে শান্তিপুরে আইলা, তবে আসি রঘুনাথ মহাপ্রভুরে মিলিলা। দর্শন করলেন, প্রভুর চরণে পরে প্রেমাবিষ্ট হইয়া প্রভু পাদ পদ্মে করে করুণা করিয়া প্রভুর চরণে পড়লেন। তার পিতা সদা করে আচার্যের সেবা, অর্থাৎ রঘুনাথ দাসের বাবা হিরণ্য মজুমদার এই অদ্বৈত আচার্য প্রভুর সেবা তিনি সবসময় করেন। যা কিছু প্রয়োজন পাঠিয়ে দিচ্ছেন, করেন সেবা। অতএব আচার্য তারে হইলা প্রসন্ন। আরে তুমি সেই জমিদারের ছেলে এসেছো, তোমার বাবা তো আমার কাছে এত এত জিনিস পাঠায়। আচার্য প্রসাদে পাইলা প্রভুর উচ্ছিষ্ট পাত। মহাপ্রভু কৃপা করলেন, বলেন আমি প্রসাদ পাওয়ার পরে আজকে আমার পাতের অন্ন রঘুনাথকে দিও। মহাপ্রভু এক একদিন এক একজনের নাম বলে দিতেন, আজকের অবশিষ্ট অমুককে দিবা, আজকের অবশিষ্ট অমুককে দিবা, এইভাবে নাম বলতেন। আচার্য প্রসাদে পাইলা মহাপ্রভুর উচ্ছিষ্ট পাত, আর প্রভুর চরণ দেখি থাকলেন দিন 5-7 দিন মহাপ্রভু সঙ্গ করেছেন। প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল, তিহু ঘরে আসিয়া হইলা প্রেমেতে পাগল। মহাপ্রভু বললেন যে দেখো তুমি কিছুদিন সংসারীর মতন থাকো, সংসার করো, দেখবা তোমার উপরে তাদের একটা বিশ্বাস জন্মে, আর তখন আর পাহারাদার থাকবে না। তুমি যত উৎপাত করবে তোমার পাহারাদার তত বাড়বে। তুমি উৎপাত বন্ধ করে দাও, একদম মায়ের সেবা করো, বাবার সেবা করো, বাবার সঙ্গে জমিদারি কাজ করতে যাও, খাজনা তুলতে যাও, কর দেখতে যাও, প্রজাদেরকে দেখতে যাও, বিষয়ের মতন একেবারে জমা দেখো, তখন আর তোমার কাছে কোনো পাহারাদারি থাকবে না, আর তখনই তোমার পালিয়ে যাওয়ার সুযোগ। আন্দোলন তুমি বলাতে পারবে না। এক বাপের এক ছেলে, বলেন তো 2-4-5টা থাকলে অসুবিধা নাই। এই জন্য হ্যাঁ, তাই বলছেন বারবার পালাইতে হো নীলাচল যাইতে, পিতা তারে বান্দিয়া আনে আধা পথ হইতে। রাস্তা থেকে ধরে নিয়ে চলে আসে পিতা। পঞ্চ পাইক রাখে তারে দিন রাত, 5 জনের 24 ঘন্টা পাহারাদার, যেখানে যাবে সেখানেই ওর সঙ্গে কোনো অসুবিধা। 4 সেবক 2 ব্রাহ্মণ রহে তার শনে। কয়জন হলো না? 6 5 11। 5 জন পাইক অস্ত্রধারী আর 4 জন সেবক রঘুনাথের। হাত টিপে দাও, পা টিপে দাও, কাপড় ধুয়ে দাও, যখন যা জিনিস নিয়ে আসবা। 4 জন সেবক। আর তাকে তার মনটা ফিরাইবার জন্য 2 জন ব্রাহ্মণ, গল্প করার জন্য, গল্প করে। তাহলে 11 জন লোকের নজরবন্দি তিনি।
যাবেন কোথায় পালিয়ে? এই 11 জন রাখেন নিরন্তর, নীলাচলে না যাইতে পারে দুঃখিত অন্তর। কি কষ্ট, কত ইচ্ছা তিনি বিষয় ত্যাগ করে যাবেন, গিয়ে মহাপ্রভুর চরণ সেবা করবেন, কিন্তু এতগুলা লোক তিনাকে পাহারা দিচ্ছে, তো উনি পালাবেন কেমন করে? রঘুনাথের বৈরাগ্য এবং উদার্য দর্শনে তার মাতা পিতা তো ঘুম আসে না, এত বৈরাগ্য। সংসারে আসক্তি আনার জন্য রঘুনাথের বিবাহ বন্ধন করে দিলেন, তাতেও তার মন বসে না। যে যা প্রয়োজন বিলাস উপভোগ জিনিস সব এনে দিলেন পুত্রকে, কিন্তু ছেলের এত বৈরাগ্য, কোনো কিছুতেই তার মন বসে না। পার্থিব বিলাস সামগ্রী রঘুনাথের কাছে ছিল অতি তুচ্ছ। এই জগতে যা কিছু সব পার্থিব, একমাত্র গৌর বিরহে তিনি দিন রাত অতিবাহিত করতেছেন। নিদ্রা নাই, আহার নাই, আমি মহাপ্রভুর চরণে যাব, মহাপ্রভুর চরণ দর্শন করব। অশান্তির কালমেঘ যেন আচ্ছাদিত হয়ে আছে হিরণ্য গোবর্ধনের মনের মধ্যে। আহারে, ও চলে গেলে তো বংশে আর প্রদীপ দেওয়ার কেউ নেই, বাতি দেওয়ার কেউ নেই, শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান করার আর কেউ থাকবে না। তাহলে শাস্ত্রে কি বলছে? হ্যাঁ, পিণ্ডি জলের অভাবে ফুল নরকে যায়, তাই না? গীতাতে বলছেন না অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে, আমি যুদ্ধ করব না, যুদ্ধ করে যদি এতগুলো পুরুষ আমি মেরে ফেলে দেই, তাহলে নারীগণ বেবিচারী হবে, বর্ণসংকর সন্তান উৎপন্ন হবে, জলপিণ্ডির অভাবে নরকে যাইবে, বংশলুপ্ত হয়ে যাবে। এইগুলো সাংসারিক জগতের কথা। পরমার্থিক জগতের কথা হলো, তুমি যদি হরিভজন করতে পারো, তোমার কুটিকুল তুমি উদ্ধার করতে পারবে, জলপিণ্ডি ছাড়াই। জলও লাগবে না, আর পিণ্ডিদানও লাগবে না, তর্পণও লাগবে না, তথাপিও তোমার কুটিকুল উদ্ধার হয়ে যাবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামীর মন, আমি মহাপ্রভুর সেবা করব, এই বাহ্যিক জিনিসের মধ্যে তার কোনো স্পৃহা নাই। কিন্তু তার বাবা যেতে দিবে না। এই জন্য 11 জন লোকের দ্বারা নজরবন্দি করে রাখলেন। আচ্ছা, ঘরের ভিতরে থাকো, ঘরে থাকো। হঠাৎ শান্তিপুরে প্রভুর আগমন বার্তা শুনে তিনি যখন গেলেন বেকুল হইয়া, মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন, তুমি কিছুদিন সংসারে থাকো। 7 দিন শান্তিপুরে প্রভুর সঙ্গে রহি রাত্রি দিবসে তখন মনের কথা কহে। রক্ষকের হাতে মই কেমনে ছুটিব, কেমনে প্রভু তোমার সঙ্গে নীলাচলে যাইব। মহাপ্রভু তো অন্তর্যামী ভগবান, সবই জানেন। সর্বজ্ঞ গৌরাঙ্গ প্রভু জানিয়ে তাহার মন শিক্ষারূপে কহেন তারে আশ্বাস বচন, শুনো, স্থির হও, স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পাইবে লোক ভবসিন্ধু কুল। স্থির হও। যেই দেখছেন যে জমিদারের পাইক কাছে আসতেছে, মহাপ্রভু কথা পাল্টাই দেন, সর, এই মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। বাইরে বাবা, মহাপ্রভু তো ভালো কথাই বলতেছেন। রঘুনাথ দাস গোস্বামী বাড়িঘর সাইডে যাওয়ার কথা বলেন নাই, বলছেন বিষয়ে ভুঞ্জ, হ্যাঁ, বিষয়ে থাকো। ওই পাইক দেখলে পরে মহাপ্রভু ওই পাল্টাই দিতেন কথার ভাব। তারা মনে করতো তাহলে তো মহাপ্রভু ভালো কথাই বলছেন। হ্যাঁ, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদের কোনো মর্কট বৈরাগ্য ছিল না। মর্কট বৈরাগ্য কাকে বলা হয়? ওই বান্দরের যে বৈরাগী ভাব, এটার নাম হলো মর্কট বৈরাগ্য। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদের তো তা ছিল না। এটা সাত্বিক ভাব, সাত্বিক প্রেম, সাত্বিক ছিল। কিন্তু ওদেরকে দেখে তিনি বলতেন, যাও যাও, বাড়ি যাও, ঘরে যাও, গৃহে প্রত্যাবর্তন করো, নিজের বাহ্য ব্যবহার সকলের সম্পূর্ণরূপে প্রতিপাদন করো, সংসারী ন্যায়
লোকের ব্যবহার করো, মাতা পিতার সেবা করো, আত্মীয় স্বজনের সেবা করো। রঘুনাথ বিষয়ে মন দাও, সংসারী হও। ঠিক আছে, মহাপ্রভু যখন বলে চলে গেলেন, তিনিও গেলেন, গিয়ে আবার আরম্ভ করলেন সংসার। বাবার সঙ্গে কাজ করতে শুরু করলেন, খাজনা নিতে শুরু করলেন। সেই সময়ে জমিদার আর নবাবের সঙ্গে গন্ডগোল হয়েছিল, এসেছিল বেঁধে নেওয়ার জন্য ওনা। তখন বলছে, বাবা তোমরা ঘর থেকে চলে যাও, যা করার আমি করবো। রঘুনাথ দাস গোস্বামী তিনার বুদ্ধির দ্বারা নবাবের কাছ থেকে মুক্ত করে দিয়েছেন বাবাকে, যেটাকে কাকা বুঝেছেন, বাপ যেটাকে মুক্ত করে দিয়েছে, এমন বুদ্ধি ছিল। কিন্তু মনে মনে সুযোগের অপেক্ষা, হ্যাঁ মনে মনে সুযোগের অপেক্ষার বাইরে দিয়ে দেখাচ্ছেন এই সমস্ত। পিতা পিতৃব্যর বিপুল সম্পত্তি, বিশাল ভোগবস্তু, এটা মোহকূপ। এই মোহকূপ হইতে মহাপ্রভু কিভাবে আমাকে উদ্ধার করবেন, এটাই চিন্তা। তখন কি করলেন, একটি ঘটনা ঘটল। এই যে যদুনন্দন আচার্য, মানে রঘুনাথ দাস গোস্বামী পাদের গুরুদেব যদুনন্দন আচার্য, তিনার বাড়িতে একজন পূজারী ছিল, সেবা পূজা করত। মন্দির তো গুরুদেবের বাড়িতে বড় মন্দির, পূজারী রাখা আছে, সেবা পূজা করত। একদিন কি নিয়ে একটু ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হয়েছে, পূজারী রাগ করে চলে গেছে। আর সেই দিন রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি ওই দুর্গা মণ্ডপে ঘুমিয়েছেন, সঙ্গে ৩-৪ জন লোক আছে, তারাও ঘুমিয়েছে। যদুনন্দন আচার্য তিনি খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আরে গুরুদেব আপনি এসেছেন? হ্যাঁ। বলে বলো না, আমার পূজারী তো কোথায় চলে গেছে, খুঁজে পাচ্ছি না। ওকে এখন খুঁজে বের করতে হবে, না হলে কাল সকাল থেকে কে করবে মঙ্গল আরতি, সেবা পূজার কাজ। এই জন্য ওকে খোঁজার জন্য বেরিয়ে। ও গুরুদেব আপনি চিন্তা করতে পারেন, আপনি ঘরে যান, আমরা খুঁজে বেড়াচ্ছি। আজ আমার সঙ্গে 4 জন লোক আছে, আমি আছি, আপনি যান বিশ্রাম করুন, আমরা খুঁজে বেড়াচ্ছি। এই বলে রঘুনাথ দাস গোস্বামী পাদ গুরুদেবকে পাঠিয়ে দিলেন। আপনি চলো খুঁজতে। লাইট নিয়ে, ব্যাটারি নিয়ে, লাঠি নিয়ে একেবারে বেরিয়ে গেলেন। গ্রাম তন্ন তন্ন করে খুঁজো, দেখি কোথায় আছে। খুঁজতে 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 রাত 3টা, 3:30 বেজে গেছে। আর ঘুম এসে গেছে, পাও চলে না, বুঝেছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, যা এখানে একটু ঘুমাই, আর পারছি না, কালকে দিনের বেলা দেখবো না। যেই ঘুমিয়েছেন সব একবারে মরার মতন ঘুম, মরার মতন ঘুম। পরিশ্রম হইলে যেমন ঘুম আসে, এমন ভাবে ঘুম এসেছে। আর ওই সুযোগে তিনি উঠে রোয়া। চিন্তা করছেন কি সুন্দর ঘর থেকে তিনি ত্যাগ করলেন। তাহলে কিভাবে হলো? মনে করছেন যে গুরুদেবকে মহাপ্রভুই কৃপা করে আমার কাছে পাঠিয়েছে। তাহলে চৈতন্য মহাপ্রভুর নামে যে ভেসে যাবে, বাতুল হয়ে যাবে, তারে কেউ আটকাইয়া রাখতে পারে না। এটাই এখানে প্রমাণিত হয়ে গেল। এখন তিনি চিন্তা করলেন যে বাবা তো বারবার আমাকে রাস্তা থেকে ধরে ধরে নিয়ে চলে আসেন, এইবার আমি রাজপথে যাব না। রাজপথে, এই যে পাক্কা রাস্তা না, ওই কাঁচা রাস্তা, জঙ্গলের রাস্তা, ক্ষেত, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, জঙ্গল, ওই সময় খুঁজবে না। খুঁজে তো মানুষ রাস্তা দিয়ে হাঁটবে। হ্যাঁ, তখন তো ঘোড়ার গাড়ি, রথ বা অন্যান্য কিছু নিয়ে ছুটছে মানুষ, তো পাবে কোথার থেকে। আর তিনিও সেইভাবে গেলেন। এখন বলছেন যে এই যে রঘুনাথ দাস গোস্বামী পাদের যে এই মহাপ্রভুর শ্রীচরণে যাওয়া, তার পিছনে হলো এই নিত্যানন্দ প্রভুর যে দণ্ড মহোৎসব দিয়েছিলেন। চিরা দদি যে বৈষ্ণবদেরকে ভোজন করাইয়াছিলেন, আর সেই কারণেই তিনার সংসার বন্ধন মুক্ত হয়ে গেল।
ভববন্ধন মুক্ত হয়ে গেল, তিনি অনাহাসে নীলাচলে চলে গেলেন আর মহাপ্রভুর সেবা করলেন। তার বাবা অনেক খোঁজাখুঁজি করে, কোথায় পেল না। 1 বৎসর পরে লোক যখন নীলাচলে গিয়েছে জগন্নাথের রথযাত্রা দেখতে, তারা এসে বলেছে তোমার ছেলেকে দেখেছি পুরীতে, তোমার ছেলেকে দেখে আসছি পুরীতে। সংবাদ পেয়ে আমার ছেলে পুরীতে চলে গেছে। হ্যাঁ, কত গিয়ে একবার মাথাও তো মুন্ডন করে একেবারে বৈরাগ্য হয়ে গেছে, মহাপ্রভুর চরণে আশ্রয় করে নিয়েছে, ও আর বাড়ি আসবে না। কি করে আমার ছেলে? সাধন ভজন করে আর সিংহদ্বারে ভিক্ষা করে খায়। বলিস কি? আমি এত বড় জমিদার, আমি প্রতি বৎসরে 8 লক্ষ টাকা বৈষ্ণব সেবায় ব্যয় করি, আর আমার ছেলে সিংহদ্বারে ভিক্ষা করে খাবে? এটা হয় না। 2 জন লোক দিলেন, দিয়ে টাকা পাঠাইলেন, যাও ছেলেকে দিয়ে দেও। ছেলে ওখানে একজন ঘর বানায় আর এই টাকা দেখা, আমি মাসে মাসে টাকা পাঠাবো, মাসে মাসে ভজন করতে হয়, করুক ভজন করুক, আমি মাসে মাসে টাকা পাঠাবো। কিন্তু তিনি সিদ্ধান্ত করলেন কি, না 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 না, এই টাকা দিয়ে আমি খাবো না। যদি আমি এই টাকা দিয়ে খাই তাহলে আমার ভজন হবে না, আমার সাধন হবে না, এটা বিষয়ীর টাকা। আমার বাবা তো ঘোর বিষয়ী, অতএব বিষয়ীর টাকা খাইলে, বিষয়ীর অন্ন খাইলে মলিন হইবে মন, মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। আমি খাবো না, যাও যাও, এই টাকা ফেরত নিয়ে যাও। ভিক্ষা করে খাচ্ছে, এটা ভালো সাত্বিক। ওরা কি করবে? জমিদারের ছেলে যখন নিতে রাজি নয়, মন দুঃখে তারা চলে যাবেন। আবার চিন্তা করছেন এই টাকাটা যদি ফেরত চলে যায় বাড়িতে, হয়তো এটা সৎপথে আর ব্যয় না হইতে পারে। বাবা কষ্ট কথা নয়, কথা হলো যে এই টাকাটা সৎপথে ব্যয় নাও হইতে পারে, এটি অসৎপথেও ব্যয় হইতে পারে। মানে টাকা যখন আসছে, তাহলে এইটাকে আমি সৎপথে কাজে লাগাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা রুম ভাড়া করো, করে তোমরা থাকো। রুম ভাড়া করে, টাকা টাকা তোমাদের কাছে থাক, রুম ভাড়া করে। এবার মহাপ্রভুর কাছে গেলেন, প্রভু বাবা তো কিছু টাকা পাঠিয়েছে, কিন্তু আমি তো এই বিষয় গ্রহণ করতে চাই না, অথচ টাকার সদ্ব্যবহার হওয়া চাই, কি করা যায়? মহাপ্রভুর তাহলে বৈষ্ণব সেবা দাও। সব থেকে উপায় হলো শেষ, বৈষ্ণব সেবা। ঠিক আছে, তাহলে প্রভু আগামী কল্লি বৈষ্ণব সেবা। এই জগন্নাথ পুরীতে যত বৈষ্ণব আছেন সবাই বৈষ্ণবকে নিমন্ত্রণ দেন, আর আপনি তো মুখ্য, আপনার নিমন্ত্রণ রইল কালকে মধ্যাহ্নে বৈষ্ণব সভা। লেখা আছে যে ওই সময় 1 টাকা দিলে 8 মণ চাউল কিনতেন। 1 টাকায় 8 মণ চাল। তখন তো করি গন্ডা পাই কি কি ছিল হিসাব, হ্যাঁ? তো 1 টাকা দিলে 8 মণ চাউল হয়ে গেল। 8 মণ, তো 8 মণ চাউলের সঙ্গে নাহলে 8 মণ সবজি লাগলো, তাই না? তো আরো নাহলে 1 টাকা খরচ হয়ে গেল, 2 টাকা। এইবার যারা বৈষ্ণব আসছেন এদেরকে দক্ষিণা, তখন তো 1 পাই 2 পাই দক্ষিণা দিলে হয়ে যেত, 1 পয়সা 2 পয়সা দক্ষিণা দিলে হয়ে যায়, আরো 1 টাকা খরচ হলো। তো এক বৈষ্ণব সভা 3 টাকা 4 টাকা শেষ, বৈষ্ণব সভা শেষ। বৈষ্ণব সভা তো দেওয়া হলো, প্রভু এ তো মাত্র 3 টাকা খরচ হইলো, কি করবো? আরেকবার বৈষ্ণব সভা দিও। কবে দিব? না অমুক দিন দিও। তাহলে নিয়ম হয়ে গেছে, এখন মাসে 2টা বৈষ্ণব সেবা। আরো তো বৈষ্ণব আছে, তারা তো সেবা দেয়। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী মাসে 2টা বৈষ্ণব সেবা। যতদিন পর্যন্ত ওই টাকা শেষ না হয় তোমরা ততদিন থাকো, বৈষ্ণব সেবা চলতে থাকো। বৈষ্ণব সেবা হলো, টাকা শেষ হলো, এবার তোমরা বাড়ি যাও, টাকার সঙ্গে নিলে না। এবার চিন্তা করে এই জন্যই দেখেন ওই সাধুগুরু বৈষ্ণবদের কি করেন, ওই টাকা ফিরিয়ে দেয় না।
আর টাকা ফিরিয়ে দিলে ওটা নিয়ে আর সৎপথে ব্যয় নাও হতে পারে, ওটা অসৎ পথে ব্যয় হয়ে যেতে পারে। এই তো ফিরিয়ে দিলেন না, রাখলেন। তো বলছেন যে এটা একমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপার দ্বারাই হয়েছিল, না হলে এটা সম্ভবপর হতো না। আচ্ছা, এখন পানিহাটি গ্রাম হইতে সপ্তগ্রাম বেশি দূরে নয় বলছেন, বুঝছেন? আমরা ওই যখন ব্যান্ডেল হয়ে ওইদিকে যাই, ওইদিকে সপ্তগ্রাম পাওয়া যায়, সপ্তগ্রাম রেল স্টেশনই পাবেন, বুঝেছেন? একটা রেল স্টেশনের নামই আছে সপ্ত। আচ্ছা, তাহলে রঘুনাথ যখন এই পানিহাটিতে গেলেন তখন তিনার এই চিরাদদি মহোৎসবের কথা হয়েছে। নিকটে না আইসে মোর ভাগ দূরে দূরে, আজি লাগাল পাইয়াছি দণ্ডিম তোমারে। নিত্যানন্দ প্রভু যে দণ্ড দিয়েছিলেন তার নামই দণ্ড মহোৎসব। দণ্ডটা কি? চিরাদদি ভক্ষণ করাও মূর গণে। শুনিয়ে আনন্দিত হইলেন রঘুনাথের মনে। কত বড় আনন্দ! তাহলে চিরা দান করলে কি হয়? ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে ভগবানের কে চিরা, দ্বাদশীতে চিরাভোগ দেওয়া হয়। আর এইবার তো আমাদের দ্বাদশীতে ব্রতই পড়েছে, উন্মিলিনী মহাদ্বাদশী ব্রত ব্রজ, এই ব্রজের বাইরে বঙ্গদেশে, আর ব্রজেতে বেঞ্জলি মহাদ্বাদশী। তার সঙ্গে পাণ্ডবা বা নির্জলা একাদশী ব্রতেরও ফল আমরা লাভ করতে পারব। তো কি করলেন? তখন তো নদীর তীরে, দোকানপাট নেই, লোকজন নেই। তখন খবর দিলেন যে যাও গ্রামে যার যার ঘরে তখনকার দিতে ঢেকির ছাটা চিরা, প্রত্যেকের বাড়িতে ঢেকি আছে, খাওয়ার জন্য সবাই চিরামুড়ি তৈরি করে রাখে, দোকানেও আছে। যত দোকানে যত চিরা পাবা, যত বাড়িতে যত চিরা পাবা, সব নিয়ে আসো। একেবারে চতুর্দিকে লোক পাঠাই দিলেন। সেই কোণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভোগ্য দ্রব্য লোক সব নানা স্থান হইতে আনে। দদি, চিরা, গুড়, সন্দেশ আর চিনি কলা, এইসব প্রভুর আগে আনিয়া ধরিলা নিত্যানন্দ প্রভুর সামনে। তাহলে চিরা দিবেন, দই দিবেন, দুধ দিবেন, সন্দেশ দিবেন, চিনি দিবেন, কলা দিবেন, এইসব কিছুই ভোগে নিবেদন করা যাইবে। সব কিছু এনে ধরলেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে এই রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবের কথা বর্ণন করেছে। মহোৎসব নাম বলি যখন ব্রাহ্মণ শুনিল, আরে এখানে চিরাদদির মেলা হচ্ছে, ভোগ, চলো চলো চলো, আমরাও চলো। সবাই আসিতে লাগিল লোক অসংখ্য গণ। ভান্ডারার নিমন্ত্রণ পেয়েছেন, প্রসাদের নিমন্ত্রণ পেয়েছেন, সবাই ছুটতে শুরু করেছেন। আর আর গ্রাম হইতেও সামগ্রী আইল, অন্যান্য গ্রাম হইতেও আইল। 102-4 হেলো না তাহাতে আইল। এবং ওই যারা মাটির পাত্র বিক্রি করে তারাও মাটির পাত্র নিয়ে এসে উপস্থিত। চিরাদদি বিক্রি করার জন্য লোক এসে উপস্থিত, দোকান খোলা হয়ে গেছে, শুরু হয়ে গেল। এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজাইল, বড় ভাণ্ডের মধ্যে চিরা ভিজানো হয়েছে। একটাই তপ্ত দুধে চিরা ভিজাইল, আরেকটা দুধ গরম করে তার মধ্যে চিরা ভিজানো হয়েছে, একটা জলের মধ্যে চিরা ভিজানো হয়েছে। অর্ধেক শালিনী দধি চিনি কলা দিয়া, আরো কিছু চিরা চিনি আর কলা দিয়ে মাখানো হয়েছে। দেখেন ভোগ কিরকম ভাবে হয়, কত রকম। আরো অর্ধেক ঘনাবর্ত দুধেতে সানসানিলাম, মানে দুধকে একবার ক্ষীরের মতন ঘন বানাইয়া ওইটা দিয়ে আবার কতটা চিরা মাখিয়েছেন। চাপা কলা চিনি ঘিত কর্পুল দিয়ে আবার আরেকটা মাখিয়েছেন। এক একটা স্বাদ এক এক রকম, সব কিন্তু চিরাই, কিন্তু প্রতিটা বস্তুতেই চিরা দেওয়া হচ্ছে, কিন্তু আইটেমটা একটু একটু আলাদা আলাদা হচ্ছে, তার স্বাদ আলাদা হবে, দেখতে পাচ্ছে। আচ্ছা, ধুতি পরি প্রভু যদি পিণ্ডেতে বসিলা, 7 কুণ্ডী বিপ্র তাহার অগ্রেতে ধরিলা।
নিত্যানন্দ প্রভু যখন বসেছেন, আনো আমি এখন ভোগ নিবেদন করব, তখন 60টা ভোগ তৈরি করে আনা হয়েছে দেওয়ার জন্য। হ্যাঁ, 60টা ভোগ চিরা দেওয়া হয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে 60টা ভোগ। সপ্তকুণ্ডী বিপ্রতার অগ্রেতে ধরিলা, চৌতারার উপরে প্রভু নিজ ভক্তগণ, বড় বড় লোক বসিলা মণ্ডলী বন্দন। চতুর্দিকে ঘুরে সবাই বসেছেন, আর ওই বটগাছের নিচে নিত্যানন্দ প্রভু ভোগ লাগিয়েছেন, লাগিয়ে মহাপ্রভুকে ডেকেছেন। মহাপ্রভু নীলাচলতে চলে এসেছেন রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব খাওয়ার জন্য। কেউ দেখে নাই, একমাত্র নিত্যানন্দ প্রভু দেখেছেন। পরে মহাপ্রভু বলেছিলেন যে রঘুনাথ, আমি তোমার দণ্ড মহোৎসবে গিয়েছিলাম প্রসাদ খেতে, শুনেছেন? এখানে কিছু অন্তরঙ্গ ভক্তের কথা বলছেন। নিত্যানন্দ প্রভুর অন্তরঙ্গ ভক্ত যারা যারা ওই স্থানে ছিলেন তাদের কথা এখানে বলছেন। রামদাস ঠাকুর, সুন্দরানন্দ দাস, গঙ্গাধর পণ্ডিত, মুরারি, কমলাক্ষ পিপিল, সদাশিব, পরমানন্দ, ধনঞ্জয়। এই যে আমাদের এই যে ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর গোস্বামী, ওই যে গুরু পরম্পরার মধ্যে আছে না, এই ধনঞ্জয়, তিনি নিত্যানন্দ প্রভুর শিষ্য। এই যে ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ্বর, গৌরী দাস, পুরা কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি নিজজন উপরে বসিল সবে, কে করে গণন। এত এত বৈষ্ণবগণ বসেছে। এরা শুধু বৈষ্ণবই নয়, এরা তো মহাপ্রভুর পার্ষদ, এরা তো মহাপ্রভুর পরিকর, মহাপ্রভুর লীলা সহায়তার জন্য এসেছে। এই যে ধনঞ্জয় পণ্ডিত আদি অনেকের নাম আছে, এর মধ্যে দ্বাদশ গোপাল আছেন। ধনঞ্জয় পণ্ডিত দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল, বুঝলেন, এনে ধরেছেন। এবার ভোগ লাগানো হয়েছে, ভোগ আরতি কীর্তন করা হয়েছে, এখন প্রসাদ পাওয়ার ব্যবস্থা শুরু। শুনে তো সব লোক, এত লোক আসতে শুরু হয়েছে যে গঙ্গার তীরে আর জায়গা নেই। গঙ্গার জলে দাঁড়িয়ে, কেউ হাঁটু জলে দাঁড়িয়ে আছে, কেউ উড়ার জলে দাঁড়িয়ে, দাও দাও আমার প্রসাদ দাও, প্রসাদ দাও। আর জায়গা নেই, কি করবেন? হ্যাঁ, হয়তো তখন বড় ছিল, গঙ্গা ভেঙে গেছে, ভেঙে ভেঙে দিয়ে চলে এসেছে, এমন তো হতে পারে। আর 500 বছর আগের কথা তো, সাধারণত 1-2 বছরের কথা তো নয়। যাই হোক, গঙ্গার মধ্যে দাঁড়িয়েও ভক্তগণ প্রসাদ নিতে শুরু করলেন। এমন সময়ে সেখানে উপস্থিত হলেন এসে রাঘব পণ্ডিত। পানিহাটিতে তো রাঘব পণ্ডিতের বাড়ি, আসলেন, উপস্থিত হয়েছেন রাঘব পণ্ডিত। তিনিও আবার তিনার মন্দির থেকে অনেক প্রসাদ নিয়ে আসছেন। নিত্যানন্দ প্রভু স্বহস্তে পরিবেশন করতে শুরু করেছেন, প্রসাদ বিতরণ করতেছেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী পাদের এই দণ্ড মহোৎসব হয়েছে। প্রভু কহেন, এ দ্রব্য দিনে করে হে ভক্ষণ, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভোজন। হ্যাঁ, রাঘব পণ্ডিত উনি অন্ন ব্যঞ্জন শাকসবজি অনেক রকম নিয়ে আসেন। প্রভু আপনার সেবার তো রাখো, তোমার এটা রাত্রিবেলা খাবো। এখন দণ্ড মহোৎসবের চিরাদধি খাবো, দেখেছেন? তোমার ঘরে তো সবসময় পাচ্ছি প্রসাদ, এইটাও নিয়ে রাখো, এটা রাত্রিবেলা পাবো না। হ্যাঁ, তাহলে রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসবের দিন দেখে নিত্যানন্দ প্রভু আর অন্ন গ্রহণ করলেন, অন্ন ব্যঞ্জন, না রাখো, এটা রাত্রে খাবো, এখন চিরাদধি খাবো। রঘুনাথ দাস গোস্বামী পাদে এই চিরাদধি ভোজন করলেন। আবার বলেন কি, নিত্যানন্দ প্রভুর মধ্যে মধ্যে আবেশ এসে যায় তো দাপর লীলার কথা, বলরামের। আরে আমি তো গোপ জাতি, গরুর রাখাল, গোয়ালা, আমি তো গোপ জাতি, বহু গোপ শনে, আমি সুখ পাই পুলিন ভোজনে। পুলিন মানে বনভোজন, নদীর তীরে ভোজন, বনভোজন আমি পছন্দ করি বেশি।
এতে আমার সুখ বেশি। কারণ এতদিন করে এসেছি, গরু চড়াইতাম, এক এক দিন এক এক বনে এক এক গাছের নিচে বসে খাওয়া দাওয়া করতাম, এই জন্য সব সখাদেরকে নিয়ে খেতাম, তো এতে আমার খুব বেশি আনন্দ আসে। অতএব তুমি যেটা এনেছো এটা কালকে খাবো, বা রাত্রিবেলা এটা প্রসাদ পাবো। রঘুনাথ দাস গোস্বামী পাদ তখন সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে পড়লেন, অযোগ্য মই নিবেদন করিতে করি ভয়, মরে চৈতন্য দেহ গুসাই হইয়া সদয়। চিরাভোগ দেওয়ার পরে এখন নিত্যানন্দ প্রভুর চরণে ধরে প্রণাম করে বলছেন, আপনি আমাকে চৈতন্য গুসাই দাও, মানে মহাপ্রভুকে আমাকে দাও। মূর শিরে পদধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও এই আশীর্বাদ। যাতে আমি নির্বিঘ্নে মহাপ্রভুকে পাই, মহাপ্রভু সেবা করতে পারি, এটা আপনি আমাকে আশীর্বাদ করুন। রাঘব পণ্ডিত দ্বারা নিবেদন, রঘুনাথ দাসের নৈবেদ্য, বিনয় পূর্বক বাণী শ্রবণে সহজেই উদয়। নিত্যানন্দ প্রভু হৃদয় বিগলিত হয়ে গেল, আর তিনি তথাস্তু বলিয়া ওই রঘুনাথ দাস গোস্বামী পাদের মাথার মধ্যে চরণ অর্পণ করে দিয়েছিলেন। তাহলে কি বললেন? নিতাই বদলে গৌর পাবে, সিদ্ধান্ত এটাই। নিতাই বদলে গৌর পাবে, আর গৌর বদলে ব্রজে যাবে, এই তো সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। নিত্যানন্দ প্রভু প্রসাদ পাওয়ার পরে কি বলছেন? তুমি যে করাইলা আজ এই পুলিন ভোজন, তোমায় কৃপা করি চৈতন্য করিলা আগমন। তুমি জানো তোমার আজকে চিরাদধি খাওয়ার জন্য মহাপ্রভু নীলাচল থেকে চলে এসেছিলেন, যখন আমি ভোগ লাগাইলাম। কৃপা করি কইল দুগ্ধ চিপটি ভক্ষণ, নিত্য দেখিয়া রাত্র কইল প্রসাদ ভোজন। দিনের বেলাও পেয়েছেন, রাত্রিবেলাও পেয়েছেন প্রসাদ। তোমায় উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত অভিঘ্ন বন্ধনে। স্বরূপের স্থানে তোমায় করিবে সমর্পণ, অন্তরঙ্গ ভিত্ত করিয়া রাখিবে শ্রীচরণ। যাও, তুমি রঘুনাথ দাস গোস্বামী বললেন কি, তুমি নীলাচলে যাও আর মহাপ্রভুর চরণাশ্রয় করবে। স্বরূপ দাস গোস্বামীর কাছে, স্বরূপ গোসাইয়ের কাছে তোমাকে তিনি অর্পণ করবেন, তার কাছ থেকে তুমি সমস্ত তত্ত্বশাস্ত্র বিদ্যা শিক্ষা লাভ করতে পারবে, তাই সেখানে অর্পণ করবেন। স্বরূপের স্থানে তোমায় করিবে অর্পণ, আগের থেকে নির্ণয় হয়ে গেল। নিশ্চয় হইয়া যাও আপন ভবন, অচিরে সর্ববিঘ্ন করিবে চৈতন্য চরণ। এই তো হলো সেই দণ্ড মহোৎসব, সেই লীলা মহোৎসব যে করিবে স্মরণ। প্রতি বৎসর এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে যে করিবে পালন, তারা অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তাই আজ অবধি এই পানিহাটি গ্রামেতে এই লীলা চলে আসতেছে। এছাড়াও অনেক ভক্তগণ তাদের নিজ নিজ গৃহেতেও এই উৎসব অনুষ্ঠান করিয়া থাকেন। পরবর্তী সময়ে তো এখন 1 লক্ষের উপরে লোক হয়ে যায়, এমন অবস্থা। হ্যাঁ, লক্ষ লক্ষ ভক্তগণের সমাগমে মুখরিত হয়ে ওঠে। নিতাই চাঁদের প্রতি শ্রদ্ধা বিনয়রত যাদের আছে সবাই নিয়ে যায়, সেখানে ভোগ লাগায়, সেখানে প্রসাদ বিতরণ হয়। এইভাবে দণ্ড মহোৎসব হয়েছে, দণ্ড মহোৎসব নামে খ্যাত। তাই ভক্ত বৈষ্ণবের এই মহামিলন হলো এই দণ্ড মহোৎসব। এতে কার কৃপায় হলো? নিতাই চাঁদের কৃপা। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা প্রসাদ পাওয়ার জন্য রঘুনাথ দাস তার গৃহের অভ্যন্তরে না গিয়ে তিনি দুর্গা মণ্ডপে তারপরে শয়ন করতেন। আর সেখান থেকেই দেখেন তিনি শেষ পর্যন্ত ভববন্ধন থেকে মুক্ত হয়ে তিনি মহাপ্রভুর চরণে চলে গেলেন। মহাপ্রভুর চরণে গিয়ে তিনি সেবা করলেন, পুজো করলেন। বড় কষ্ট করে তিনি গিয়েছিলেন। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া পাগলের মতন ছুটছে, বুঝলেন? 12 দিনের পথ যাওয়ার পরে একটু শান্তি, আর আমার বাবা আমাকে ধরে নিতে পারবে।
আর 12 দিনের মধ্যে মাত্র 3 দিন রাত্রে 3 জায়গায় অন্ন খেয়েছেন, খাবার নেই। চিরা, চানা, ওইগুলা খেয়ে খাইয়া কবু চর্বণ, কবু রন্ধন, কবু দুগ্ধ পান, কবু যে মিলে তাতে রাখে নিজ প্রাণ। কত কষ্ট করে। 12 দিন চলি গেলা পুরুষোত্তমে, পথে 3 দিন মাত্র করিলা ভোজনে। নবদ্বীপ থেকে জগন্নাথপুরী যেতে প্রায় 600 কিলোমিটার, 600 কিলোমিটার উপরে। আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম, অনেক বাবাজি ভক্তরা একত্রিত হয়ে নবদ্বীপ থেকে মহাপ্রভু যেমন নীলাচলে পায়ে হেঁটে গিয়েছিলেন, সে পায়ে হেঁটে গিয়েছিলাম। আমাদের 20 দিন লেগেছে, 20 দিন, 20 দিন, আমাদের 20 দিন লেগেছে, 20 দিন। আর রঘুনাথ দাস গোস্বামী চলে গেছেন 12 দিনে। তাহলে কত হাঁটছেন? আমাদের তো ডবল হাঁটতে হয়েছে না, আমরা যতটা হাঁটি তার চেয়ে ডবল। আর ইনি তো পাগলের মতো ছুটছেন দৌড়ে, হ্যাঁ হাঁটেন নাই, দৌড়ে। এতে বোঝা গেল। হ্যাঁ, ওটা সুদপুর রেল স্টেশন। ওই শিয়ালদা থেকে আপনি আসলেন, তারপর দমদম পেলেন, দমদমের পরে সুদপুর রেল স্টেশন আছে। ওই সুদপুর রেল স্টেশনে নেমে অটোওয়ালাকে বললেই আপনাকে পানিহাটি পৌঁছায়, একদম নিকটে। ব্যান্ডেল থেকে অনেক দূরে উল্টা রাস্তা পড়ে যাবে, বুঝেছেন? হ্যাঁ, বাস পাবেন, বুঝেছেন? কিন্তু ওখান থেকে ট্রেনের রাস্তা নেই। ব্যান্ডেল টু যেটা ইয়ে বলেন ওই হাওড়া, ওই রাস্তায় গেলে হবে না। ব্যান্ডেল থেকে যদি শিয়ালদার রাস্তা ধরে আসতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন সুদপুর রেল স্টেশন। হাওড়া রাস্তায় গেলে হবে না, উল্টা হয়ে যাবে। হ্যাঁ, তো ব্যান্ডেল থেকে অধিকাংশ গাড়ি তো হাওড়া যায়, শিয়ালদা খুব কম আসে, খুব কম আসে গাড়ি। সেটা জানতে হবে আপনাকে, জেনে সেই গাড়ি আপনাকে ধরতে হবে। তো যাই হোক, এখন কথা হয়েছে যে নিত্যানন্দ প্রভুর কৃপাতে এই রঘুনাথ দাস গোস্বামী পা দণ্ড মহোৎসব দিয়ে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। মহাপ্রভুর শ্রী চরণ ধরলেন, মহাপ্রভুর কৃপা লাভ করলেন। প্রভু কহিন আইস, তিহু ধরিল চরণ, উঠি প্রভু কৃপায় তারে কহিলা আলিঙ্গন। আরে আসো আসো, তুমি নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছ। মহাপ্রভু পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামীকে ধরে আলিঙ্গন করত। স্বরূপাদি সব ভক্তের চরণ বন্দিলা, প্রভু কৃপা করি তাকে আলিঙ্গন কইলা। প্রভু কহিন কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমারে কারিয়া আনিল বিষ্ঠার গর্ত হইতে। মহাপ্রভু কি বললেন? বিষয়টাও একটা বিষ্ঠা, বিষয়রূপী বিষ্ঠার গর্ত। তোমাকে বিষয়রূপী বিষ্ঠার গর্ত হইতে ভগবান টেনে নিয়ে চলে আসে, কেড়ে নিয়ে চলে আসেছেন। এই জন্য বলেন যে ভগবানের শক্তি বেশি বলবৎ। তিনি যখন তাকে যাকে ধরে টান দিবেন আর কেউ তাকে রাখতে পারবে না। রঘুনাথ মনে মনে কহে কৃষ্ণ নাহি জানি, তোমার কৃপাতে আমি আসিলাম এখনই। রঘুনাথ মনে মনে বলছে, ভা কৃষ্ণ তো তুমি আমার, আমার কৃষ্ণ তো তুমি, তোমার কৃপাতেই আমি আসলাম। তাই রঘুনাথের আনন্দের সীমা নাই। তিনি কৃতার্থ হয়েছেন, ধন্য হয়েছেন যে নীলাচলে গিয়ে মহাপ্রভু সেবা করতে পারছেন। এই জন্য তিনি মহাখুশি, মহাসন্তুষ্ট। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে সেই প্রসাদ তাকে পেতেন। রঘুনাথ দাস গোস্বামী এমনভাবে ভজন করতে শুরু করেছেন, ভজন করতে করতে শরীর ক্ষীণ হয়ে গেল, অনাহারে থেকে থেকে ভজন করতে করতে। মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, এই অবস্থা কেন? বলে ইনি তো এইরকম ভাবে করেন। তারপরে সিংহদ্বারে ভিক্ষা করলেন, তারপরে মহাপ্রভু সেটা নিষেধ করলেন, তারপরে ওই রান্না বান্না করে 22 বাজার ঝাড়ু দিয়ে যে ফেলতো ওইগুলা নিয়ে ধুইয়া খেতেন, ভিক্ষা করতেন না। শেষে ভিক্ষা করে ছেড়ে দিয়েছিলেন। রান্না করার পর যে রান্নাঘর থেকে মার ভাস জিনিস সব ধুইয়া দিয়ে বের করতে নালি দিয়ে এসে পড়তো, সব গরুই খেত সেখানে, ওইখান দিয়ে তুলে নিতেন।
নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখাইয়া খেয়ে নিবে। ওজন দেখেন কিভাবে। চৈতন্যের ভক্ত বৎসল্য কহিতে না পারি, গোবিন্দ কহিনে রঘুদাসরে দয়া করি। পথে ইহ করিয়াছে বহুত লঙ্ঘন, কতদিনে করো ইহার ভালো সম্বর্ধন। মহাপ্রভু দেখেন 12 দিন ধরে রাস্তা হেঁটে এসেছে, মাত্র 3 দিন অন্ন খেয়েছে, তাকে একটু উত্তম মধ্যম ভালো রান্না করে প্রসাদ পাওয়াও। চিন্তা করছেন। রঘুনাথ কহিন যাই কর, যাইয়া করি সিন্ধু স্নান, জগন্নাথ দেখিয়া আসি করহ ভোজন। মহাপ্রভুকে আদেশ দিলেন, যাও আগে গিয়ে সমুদ্রে স্নান করো। জগন্নাথ পুরীতে গেলে প্রথমে সমুদ্রে স্নান, তারপরে জগন্নাথ দর্শন, তারপরে প্রসাদ গ্রহণ। এত বলি প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা, রঘুনাথ দাস সব ভক্তরে মিলিলা। একে একে সবাইকে বললেন। রঘুনাথের প্রভুর কৃপা দেখি ভক্তগণ বিস্মিত হইয়া সবে ভাগ্য প্রশংসন। আরে ইনি আজকে এসেই মহাপ্রভুর এত প্রিয় হয়ে গেল। আমরা এতদিন ধরে থাকিও মহাপ্রভুর এতটা প্রিয় হতে পারলাম না, এই কথা সবাই চিন্তা করতে শুরু করলেন। কিছুদিন থাকলেন, প্রসাদ গ্রহণ করলেন, এরপর থেকে তিনি আর প্রসাদ গ্রহণ করেন না। মহাপ্রভু জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, রঘুনাথ দিকে প্রসাদ খেতে আসে না? তখন গোবিন্দ দাস বলছেন, প্রভু সিংহদ্বারে খাড়াইয়া করে ভিক্ষা যাচন। কারণ তিনি দেখলেন যে আমি যার সেবা করতে আসলাম তিনি আমার সেবা করতেছে, তো অপরাধ। আমি আসলাম মহাপ্রভু সেবা করার জন্য, আর তিনি আমার থাকার জন্য ভালো ব্যবস্থা, খাওয়ার জন্য ভালো ব্যবস্থা, আমার দেখাশোনার জন্য লোক, একেবারে উল্টা দিকে আমার সেবা করা শুরু করেছে। এই জন্য যেতেন না, খেতেন না। তো কি জীবন নির্বাহ কেমন করে? এই জন্য সিংহদ্বারে ভিক্ষা করতে। মহাপ্রভু বলছেন, ভালো 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 কইল এই বৈরাগ্য আচরণ, সন্তুষ্ট হইল। মহাপ্রভু খুশি, এটাই হলো বৈরাগী ধর্ম। ভালো ভিক্ষা করে খাওয়া ভালো, বৈরাগী ধর্ম করলো আচরণ। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, আর মাগিয়া যাচিয়া করিবে উদর পূরণ। বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে, তো সেটা যাচিয়া মাগিয়া পেট উদর পূরণ করে নাও, আর সর্বদা নাম সংকীর্তন করতে থাকো। এটা হলো মহাপ্রভুর মত, এটা মহাপ্রভুর পথ। একদিন স্বরূপ দামোদরের চরণে পড়িয়া রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, আমার ভবিষ্যৎ কি হইবে? কেনই বা মহাপ্রভু আমাকে ঘর ছাড়িয়ে আনলেন, আমি কিছুই বুঝতে পারছি না। আমার সাধন ভজন কিছুই হচ্ছে না। এখানে আছি, থাকছি, খাচ্ছি, ভালো মন্দ পড়ছি, এটা তো আমার কিছু কল্যাণ হচ্ছে না। অতএব মহাপ্রভুকে বলো আমাকে কিছু উপদেশ দেওয়ার জন্য, আমি কিভাবে সাধন করব, কিভাবে ভজন করব। সাধ্য সাধন তত্ত্বকথা কিছুই নাহি জানি, অতএব আপনি আমাকে আদেশ দিন, কিভাবে আমি পালন করব, কিভাবে করব। হাসিয়া মহাপ্রভু রঘুনাথে রে কহিলা, তোমারে উপদেষ্ট করিয়ে স্বরূপ এরে দিলা। যাও, স্বরূপ যা বলবে তুমি তাই পালন করো। সাধন সাধ্য তত্ত্ব শিখ ইহার স্থানে, আমি তত নাহি জানি তিহু যত জানে। কার কাছে পাঠাইতে হবে? যে যত বেশি জানে তার কাছে পাঠাইতে হবে। যে মহাপ্রভু সবই তো জানেন, তো তিনি কি বলবেন তুমি আমার ভজন করো, আমার পূজা করো? না, এই জন্য স্বরূপের কাছে পাঠায়, স্বরূপ বলে দিবে। স্বরূপের স্থানে পাঠাইলেন, যাও, সে সমস্ত শাস্ত্র তত্ত্ব জানে, তার কাছে তোমাকে আমি অর্পণ করিলাম, যাও। তথাপিও আমার আজ্ঞা শ্রদ্ধা যদি হয়, আমার এই বাক্য তবে করহ নিশ্চয়। ঠিক আছে, আমার প্রতি তোমার জন্য এত শ্রদ্ধা, আমার মুক্তি শুনতে চাও, তো তোমার কয়েকটা উপদেশ আমি দিচ্ছি। 1 নম্বর, গ্রাম্য কথা না শুনিবে। 2 নম্বর, গ্রাম্য কথা না কহিবে। 3 নম্বর, ভালো না খাইবে। 4 নম্বর, ভালো না পড়িবে। 5 নম্বর,
অমানিকে মান দিবে। কেউ তোমাকে সম্মান না দিলেও তুমি তাকে সম্মান দিবে, বলেছেন। অমানিনী মানজন। আর 7 নম্বর, কীর্তনীয় সদা হরি, সর্বদা হরিনাম, হরিনাম সদা লবে। 8 নম্বর, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। আগে তো তুমি জমিদারের ছেলে ছিলে, তোমার কোনো কিছুর অভাব ছিল না। এখন তুমি ভিখারি, তোমার কাছে নাই শঙ্খ, নাই ঘন্টা, নাই ত্রিপদী, না পূজার কোনো জিনিস আছে। কি করবে তাহলে? মানুষে রাধা কৃষ্ণের সেবা করো, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই তো সংক্ষেপে আমি কইনু উপদেশ স্বরূপের ঠাই, ইহার জানিবে বিশেষ। ও তোমাকে ব্যাখ্যা করে সব বলবে, আমি তোমাকে সংক্ষেপে বলে দিলাম। এত কহি রঘুনাথে, এত শুনি রঘুনাথ চরণ বন্ধিলা। মহাপ্রভুর চরণে পড়ে গেলাম। মহাপ্রভু উঠাইয়া তারে আলিঙ্গন কইলা, পুনর্সমর্পিলা তারে স্বরূপের স্থানে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের সনে। তাহলে 6 গোসাই 6 মত কোথার থেকে আসলো? 6 গোসাইকে তো মহাপ্রভু একই মত দিয়েছেন, একই পথ, একই মত দেখিয়েছেন। আর তারা ওই মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথই তারা ভজন করে গিয়েছেন, বুঝেছেন। তারপরে রঘুনাথ দাস গোস্বামী পাদ এইভাবে সাধন ভজন করতে শুরু করলেন। কান্তা বস্ত্র, আচ্ছা। তো সিংহদ্বারে ভিক্ষা ছেড়ে দিয়ে যখন ওই বাসি ভাত ধুয়ে খেতেন, একদিন মহাপ্রভু গিয়েছেন। দেখি তো রঘুনাথ তো এখন ইয়েতে সিংহদ্বারে ভিক্ষা করে না, তো কি খায় দেখি। মহাপ্রভুকে উঁকি মেরে দেখতেছেন, ওই ভাতগুলা ধুইতেছেন, জলের মধ্যে ধুইয়া তুলতেছেন, তুলে লবণ দিচ্ছেন। আর মহাপ্রভু গিয়ে ধরে 1 গ্লাস মুখে ঢুকাই দিয়েছে, খেয়ে নিয়েছে। আরে প্রভু একই একই কি করছেন, কি করছেন? স্বরূপ দামোদর মহাপ্রভু হাত ধরছে, এগুলো খাওয়ার মতো তো উপযুক্ত নয়। বলছেন, কাহা বস্তু খাও সবে, আমা না দেও কেনে, এত বলি 1 গ্রাস করিল ভক্ষণে। কারণ ওটা তো জগন্নাথের প্রসাদ। তো জগন্নাথের প্রসাদ আবার মহাপ্রভুকে আমি কেমন করে নিবেদন করি? এই জন্য উনি সোজাসুজিভাবে শ্রী গুরুবে নম বলেই সেবা গ্রহণ করতেন। ভগবানের প্রসাদ। মহাপ্রভু বলছে, তুমি এত ভালো ভালো জিনিস ডেইলি খাও, আমাকে দেও না কেন? 1 গ্রাস লইয়া মুখে ঢুকাই দিলেন, আরেক গ্রাস তুলতে নিয়েছেন, স্বরূপ হাত ধরেছেন। স্বরূপ তখন হাতে ধরলেন। প্রভু তোমার যোগ্য নহে বলিয়া কারিয়া আনিলা, এগুলো তুমি খাচ্ছ কেন? প্রভু কহেন, কি বলো আমার যোগ্য নয়? আচ্ছা, রঘুনাথ যদি খেতে পারে, আমি খেতে পারবো না কেন? প্রভু কয়ে, নীতি নীতি নানা প্রসাদ খাই, এত সুসাধ্য কবু প্রসাদে না পাই। প্রতিদিন তো নানা রকম অন্ন ব্যঞ্জন গ্রহণ করি, কিন্তু এত সুন্দর প্রসাদ আমি অন্যদিন পাই নাই। এই মতো রঘুনাথের বারবার কৃপা কইলেন। রঘুনাথের বৈরাগ্য দেখিয়া সন্তুষ্ট হইলেন মহাপ্রভু। যার যত বেশি বৈরাগ্য, ভগবান তার উপরে তত বেশি সন্তুষ্ট, প্রসন্ন। তার প্রতি মহাপ্রভু এই কৃপা করলেন, করে সেখান থেকে আসলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ বহুদিন মহাপ্রভুর সেবা করেছেন। সেবা করতে করতে এবার মহাপ্রভুর যাওয়ার পালা হয়ে গেছে। তিনি চলে যাবেন, অন্তর্ধান করবেন। মহাপ্রভু অন্তর্ধানের কিছুদিন পূর্বেই তিনি রঘুনাথ দাস গোস্বামীকে একটা গোবর্ধন শিলা দিয়েছিলেন, আর গুঞ্জামালা দিয়েছিলেন। দিয়ে বলছেন, যাও বৃন্দাবনে গিয়ে ভোজন কর। এখন কথা হলো, এই যে গুঞ্জামালা আর গিরিরাজ গোবর্ধন শিলা, এটা পেলেন কোথায়? এক সন্ন্যাসী পুরী থেকে আসছিলেন, জগন্নাথ পুরী থেকে আসছিলেন বৃন্দাবনে পরিক্রমা করার জন্য 84 কোষ। যাওয়ার সময় তিনি এই গুঞ্জমালা আর ওই গিরিধারী নিয়ে গেছিলেন, নিয়ে ওটা মহাপ্রভুকে দান করেছিলেন।
মহাপ্রভু সেটা আবার রঘুনাথ দাস গোস্বামীকে দান করলেন। আবার বৃন্দাবনের ঠাকুর বৃন্দাবনে চলে আসলেন। রঘুনাথ দাস গোস্বামী 1 বছর নয় 2 বছর 8 বছর মহাপ্রভু সেবা করেছেন এক নাগারে। মহাপ্রভুর সঙ্গে ছিলেন, মহাপ্রভুর সেবা করেছেন 8 বছর। তারপরে মহাপ্রভু বললেন যে শুনো, শঙ্করানন্দ সরস্বতী নামে এক পরম বৈষ্ণব বৈরাগ্য, উনি গিরিরাজ গোবর্ধন শিলা এনে দিয়েছিলেন আমাকে সেবা পূজা করার জন্য। এতদিন আমি সেবা পূজা করেছি, এবার আমার যাওয়ার পালার সময় এসে যাচ্ছে, অতএব আমি এই বিগ্রহ তোমাকে অর্পণ করলাম, তুমি সেবা পূজা করলে। প্রভু কহিলেন এই শিলা কৃষ্ণেরও স্বরূপ। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যতগুলা পাথরখণ্ড আছে, পাষাণখণ্ড আছে, সব কৃষ্ণের স্বরূপ। এতটুকু টুকরা হলো এটা কৃষ্ণ, বড় টুকরা হলো কৃষ্ণ, ছোট সব সমান। মহাপ্রভু নিজে বলছে, প্রভু কহিন এই শিলা কৃষ্ণের স্বরূপ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। এটা কৃষ্ণের বিগ্রহ। প্রভু কহিন এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহা সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলা করো তুমি সাত্বিক পূজন, অচিরাতে পাইবে তুমি কৃষ্ণ প্রেমধন। তাহলে এই শালগ্রাম শিলা থেকেও আরো কত কোটি গুণ বেশি শ্রেষ্ঠ গোবর্ধন শিলা। দিয়ে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের আনন্দের সীমা নেই। অত্যন্ত আগ্রহের সহিত যত্নের সহিত এই গোবর্ধন শিলা মানে গিরিধারী, গোবর্ধন শিলাকে গিরিধারী বলা হয়, গিরিরাজ বলা হয়। এই গিরিধারীর সেবা করতে শুরু করলেন, কারণ যেটা মহাপ্রভু নিজের হাতে তিনি দান করেছেন। আর কি দিলেন? গুঞ্জামালা। গুঞ্জামালা হলো রাধারানীর স্বরূপ। তাই গোবর্ধন শিলা পেয়ে তিনি আনন্দ সাগরে ভাসতে লাগলেন। রঘুনাথের এই প্রেম সেবার সসুখ বাসনার বিন্দুমাত্র গন্ধ ছিল না, আছে শুধুমাত্র কৃষ্ণ সুখের হেতু তার ত্যাগ থেকে। সেই জন্য রঘুনাথ দ্বারা অর্পিত এই গিরিধারী তিনি কি করতেন? আমি যে গিরিধারী সেবা করব, কি দিয়ে সেবা করব? বলে 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। শেষ। এই জন্য গিরিরাজের 8টা তুলসী পাতা দিতে হয়। হ্যাঁ, কোমল মঞ্জুরি থাকলে আরো ভালো। কোমল কোমল মঞ্জুরি মহাপ্রভু নির্দেশ। 8টা। এই যে 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। 8টা মহাপ্রভু নির্দেশ। তোমার কিছু লাগবে না, খালি জল তুলসী দিলেই হবে। জল তুলসী সেবাতেই গিরিরাজ সন্তুষ্ট, গিরিধারী সন্তুষ্ট, আনন্দ। রঘুনাথ তখন অনুভব করছেন, শিলা দিয়া গুসাই মুরে সমর্পিলা, গোবর্ধনে গুঞ্জামালা দিলা রাধিকা চরণে। তাই গুঞ্জামালা রাধারানীর স্বরূপ। রঘুনাথ দাস গোস্বামী পাদ বুঝতে পারলেন এই শিলা দিয়ে গিরিরাজ গোবর্ধনের শ্রীচরণে আর গুঞ্জামালা দিয়ে রাধারানীর শ্রীচরণে আমাকে অর্পণ করে দিয়েছেন মহাপ্রভু। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেরণা নিয়ে রঘুনাথ দাস স্বীয় অভিন্ন কলেবর করুণার সাগরে বিগলিত মূর্তি নিয়ে নিতাই চাঁদের অশেষ কৃপাতে তিনি তখন শ্রীধাম বৃন্দাবনে চলে আসলেন। আর রাধাকুণ্ডের পারে বসে তিনি ভজন করতে শুরু করলেন। চিন্তা করছেন? এই তো নীলাচলে মহাপ্রভু অন্তর্ধানের অন্তর্নিষ্ঠ হলেন। স্বরূপ দামোদর এর কিছুদিনের মধ্যে লীলা সংবরণ করলেন। তারপরে একে একে মহাপ্রভুর পার্শ্বদগণ সব অন্তর্ধান হইতে শুরু করলেন। তখন ভজননিষ্ঠার সংকল্প নিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ বৃন্দাবনে আসে রূপ সনাতন গোস্বামীর চরণাশ্রয় করলেন এবং তাদের
সঙ্গে থেকে ভজন করতে শুরু করলেন। তাহলে প্রথমে আসছিলেন বৃন্দাবনে লোকনাথ গোস্বামী, তারপরে আসছেন শ্রীরূপ গোস্বামী, তারপরে আসছেন সনাতন গোস্বামী, তারপরে আসলেন এই যে রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, ওই একে একে আসা শুরু হয়ে গেছে। রঘুনাথ ভট্ট গোস্বামী এই সবাই মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ এই অবলম্বন করেছেন, করে তারা এসেছেন। 16 বৎসর কইলেন অন্তরঙ্গ সেবন স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। বৃন্দাবনে দুই ভাইয়ের চরণ দেখিয়া গোবর্ধনে তেজিব দেহ ভিগুপাত করিয়া, এই তো নিশ্চয় করি আইলা বৃন্দাবন। আসিয়া রূপ সনাতনের বন্ধিলা চরণ, তবে দুই ভাই তারে মরিতে না দিল, নিজ তৃতীয় ভাই করিয়া নিকটে রাখিল। মহাপ্রভু অন্তর্ধানের পর রঘুনাথ দাস গোস্বামী পাদের মনে এমন হয়েছিল যে গিরিরাজ গোবর্ধনের পর্বতের উপর থেকে পরে মরে যাব, বিরহ সহ্য করতে না পারি। কিন্তু রূপ সনাতন বলছে না না না, বিপুপাত করিও না। গোবর্ধনের পর্বতের উপর থেকে পরে মরলে লাভ হবে? হবে না। তোমার উপরে অনেক কাজ আছে, দায়িত্ব আছে। আমরা দুই ভাই আছি, তুমি আমাদের আরেক ভাই, আমরা 3 ভাই হয়ে গেলাম। বলেছেন আমার এক ভাই মারা গিয়েছে, আজকে আমি আরেক ভাই পেয়ে গেলাম। অনুপম ছিল এক ভাই রূপ সনাতনের। রূপ সনাতন তারা 3 ভাই ছিলেন। তার মধ্যে অনুপম মহাপ্রভু দর্শন করার জন্য রওনা হয়েছেন। বৃন্দাবন থেকে জগন্নাথপুরী যাবেন, 1800 কিলোমিটার পায়ে হেঁটে। কাশি যাওয়ার পরে জ্বর এসে গেছে, জ্বরে তিনি মারা গেলেন, রাস্তায় মারা গেলেন। তো এই বলছেন যে আমার এক ভাই মরে গেল, আজকে আরেক ভাই পেয়ে গেলাম, অতএব তুমি আমার তৃতীয় ভাই। নিজ তৃতীয় ভ্রাতা করি রাখিলা নিকটে, মহাপ্রভু লীলা যত বহির অন্তর, দুই ভাই তার মুখে শুনেন নিরন্তর। এখন রঘুনাথ দাস গোস্বামী পাদ এতদিন যাবৎ মহাপ্রভুর সেবা করেছেন, বুঝেছেন, যার কারণে তিনি সমস্ত লীলা দেখেছেন। আর রূপ সনাতন গোস্বামীর নিকটের কাছে তিনি বর্ণন করতে শুরু করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের মুখে শুনলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ ভজন করতে করতে শেষে কি হয়ে গেছে, শরীর একেবারে হালকা। সারাদিনে 1-2 মাঠা খেতেন, ছাঁচ। তোমরা কি বলো, ঘুল বলো নাকি? দইয়ের ঘুল, হ্যাঁ, ঘুল খেতেন 1-2 মাত্র। আর সারাদিন ভজন করতেন, গ্রন্থ লিখতেন, গ্রন্থ অধ্যায়। অতি কিন্ন শরীর দুর্বল, ক্ষণে ক্ষণে করে হে ভক্ষণ কিছু 2-4 দিনে। যদ্যপি ও সূক্ষ্ম দেহে বাতাস আহার, বাতাসের হালকা হয়ে গেছিল, তথাপিও নির্বন্ধ ক্রিয়া সব সমাধান। ঘুমেতে পড়িয়া প্রণাম করে উঠি নাহি পারে, ইতেও সে নিষেধ কিছু না করেন তারে। শরীর এত খারাপ হয়েছে, দণ্ডবোধ দিলে আর উঠতে পারেন না, তথাপিও তিনি তার নিয়ম ঠিক আছে। অনুকূল হইলে প্রশংসয়েন বারবার, দেখিয়া সাধন গ্রন্থ দেখেন চমৎকার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ খুব সুন্দর লিখেছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদের ভজন সম্পর্কে। অন্ন জল ত্যাগ করলেন অন্য কথন, পল 2-3 মাঠা করেন ভক্ষণ। সহস্র দণ্ডবত করেন লইয়া লক্ষ নাম। বৈষ্ণবের নাম উচ্চারণ করে করে দণ্ডবত দিচ্ছেন। তাদের গৃহে গিয়ে দেখার মতো সময় নেই, তাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় নেই, তাই এখান থেকে ঘরে বসে দণ্ডবত। সহস্র দণ্ডবত করেন লয়ে লক্ষ নাম, বুঝলেন? একসঙ্গে 10 জন বৈষ্ণবের নাম বলে দিলেন, দিয়ে একবার পরে দণ্ডবত, আবার বলেন অমুক 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 সবাইকে আমি দণ্ডবত করি, আবার দিলেন, এইভাবে আরম্ভ করলেন। 2 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। প্রতিদিন 2000 বৈষ্ণবকে প্রণাম করেন, দণ্ডবত করেন। হ্যাঁ, প্রণাম করতেন।
রাত্রিদিন রাধা কৃষ্ণের মানুষ ও সেবন, প্রহরেক মহাপ্রভুর চরিত্র কথন। প্রতিদিন 3 ঘন্টা মহাপ্রভুর লীলা কথা বলতেন, আর বাকি 21 ঘন্টাই তিনি রাধা কৃষ্ণের চিন্তা, চরণ সেবা, চরণ সেবন করতেন। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অর্পিত স্নান, প্রতিদিন স্নান 3 বার রাধা কুণ্ডে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাকালে 3 বার স্নান করতেন। এই কুণ্ডের তীরে থেকে 3 বার আহ্নিক করতেন। ব্রজবাসী বৈষ্ণবগণে করেন আলিঙ্গন দান, এবং ব্রজবাসীগণ তিনি খুব আদর করতেন। ব্রজবাসীরও তিনাকে খুব আদর করত, খুব যত্ন করতেন। তিনার এই প্রেম দেখে, তিনার এই ভালোবাসা দেখে ব্রজের সবাই সন্তুষ্ট, খুশি। এমনকি তখন আকবর ছিলেন রাজা, দিল্লির সম্রাট, তিনিও সন্তুষ্ট হয়েছিলেন, এবং তিনিও এসেছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মিলন করার জন্য, দেখা করার জন্য। সার্ধ সপ্ত অর্ধ প্রহর ভক্তির সাধন, চারিদণ্ড নিদ্রা তিহু নহে কোনো দিন। মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঘুমাইতেন। 24 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইতেন, তাও কোনোদিন না, কোনোদিন তাও হতো না। তাহার সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রঘুনাথ দাস পাদে কোটি নমস্কার। তাহলে রঘুনাথ দাস গোস্বামী পাদের কিরকম ত্যাগ, প্রীতিকা, বৈরাগ্য ছিল এখন বুঝতে পারছেন। রাধারানীর শ্রীচরণ দর্শনের জন্য কি যে তিনার বিরহ উৎপন্ন হয়েছিল। আর রাধারানীর এমনই ভজন করতেন যে রাধারানী স্বয়ং তিনাকে তখন আকাশ থেকে ছায়া প্রদান করতেন। চিন্তা করছেন, রূপ সনাতন গোস্বামী পাদ যখন গিরিরাজ পরিক্রমা করতে আসতেন, তখন তিনার সঙ্গে দেখা করে যেতেন, দেখা না করে যেতেন না, বুঝছেন? এইভাবে ছিলেন। এবং রাজা আকবর পর্যন্ত আসলো তিনার সঙ্গে দেখা করার জন্য। শুনছে এত বড় জমিদারের ছেলে, আর এখানে বসে তিনি ভজন করছেন, এটা তার সঙ্গে দেখা করে যায়, দেখা করতে আসলেন। তিনি আর ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে বললেন, আমি কিছু জিনিস দিতে চাই, আপনি গ্রহণ করবেন। বলে, কি জিনিস দিবেন? তো রাজা আকবর বলছে, আপনি যা চাইবেন তাই দিব। বলে, তাহলে আমার এই 7 কোষ গিরিরাজ গোবর্ধন পর্বতে, 7 কোষ গিরিরাজ গোবর্ধন পর্বতে মধ্যে কেউ যেন কোনো প্রাণী হত্যা না করে, জীবহিংসা না করে, এইটা একবার ফরমান জারি করে দেয়। রাজদণ্ডে দণ্ডিত হবে। কারণ অনেক বিয়াদ আছে, পশু মেরে খায়। তো গিরিরাজ গোবর্ধনের উপরে হরিণ আছে, বিভিন্ন রকম পশু আছে, পাখি আছে, নীলগাই আছে, কত কিছু আছে। এইটি তখন এটা দিলেন, এই গিরিরাজ গোবর্ধন। বলে, ঠিক আছে, এই গিরিরাজ গোবর্ধন পর্বত, এখানে কেউ জীব হত্যা, পশু হিংসা করতে পারবে না, যে করবে রাজদণ্ড। তারপরে বলেন, আপনি যখন আসেন, আপনার দেখা দিকে তো আরো লোকজন আসবে, বৈষ্ণবজন আসবে, তো তাদের থাকার জন্য আমি কিছু ভূমি দান করে দেই। এই রাজা আকবর 300 বিঘা জমি রঘুনাথ দাস গোস্বামীকে দান করলেন। এই 300 বিঘা জমি ওই সাধু শান্ত মহাত্মাদের থাকার জন্য, এটা বিক্রি হবে না, দান করলেন। সাধু শান্ত মহাত্মাগণ থাকবেন। তারপরে এবার তিনি গ্রন্থ রচনা করতে আরম্ভ করলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ একে একে বহু গ্রন্থ রচনা করে গিয়েছেন আমাদের। তিনার এক একটা গ্রন্থ রাধাকৃষ্ণের লীলা কাহিনী নিয়ে এত সুন্দর অপূর্ব রচনা করে গিয়েছেন, যা পড়লে পরে একেবারে মুগ্ধ হয়ে যাবে। বিলাপ পুষ্পাঞ্জলি নামে একখানা গ্রন্থ আছে, এটা পড়লে পরে চোখের জলা ধরিয়ে রাখতে পারবেন না। জানি এই রাধা কৃষ্ণের যে বিরহ, এই নিয়ে আলোচনা। যাই হোক, সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দিতে এখন আমরা প্রায় 350 জন বাবাজি বাস করতেছি। 350টা কুটির আছে, বহু মন্দির আছে। তার মধ্যে আবার মহিলাদেরও থাকার জন্য কতগুলা ঘর আছে। যারা
ওই মীরাভাইয়ের মতন ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য নিয়ে সাধন ভজন করবেন, তাদের জন্য কুটিয়া আছে। পুরুষদের জন্য যেমন আমাদের কুটিয়া আছে, মহিলাদের জন্য সেই রকম কুটিয়া আছে। তবে তারা কিভাবে ভজন করবেন, মীরাভাই যেভাবে ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য নিয়ে সাধন ভজন করেছেন সেইভাবে তারাও সাধন ভজন করে। রঘুনাথ দাস গোস্বামী পাদের রচিত একটা গ্রন্থের নাম আছে মুক্তা চরিত্র। মুক্তা চরিত্র খুব সুন্দর গ্রন্থ। এই মুক্তা গাছের উৎপত্তি কিভাবে হয়েছিল, রাধারানী শ্রী গোবিন্দর লীলা এর মধ্যে আছে, এবং শ্রী গোবিন্দ যে মালিহারি কুয়ার পাশে মুক্তার দোকান খুলেছিলেন, মুক্তা বিক্রি করতেন, সমস্ত কথা লেখা আছে। আর একটি গ্রন্থ আছে খুব সুন্দর, দানখেলি চিন্তামণি, বুঝলেন। এইভাবে তিনি বহু গ্রন্থ রচনা করে গিয়েছেন। সেই সমস্ত গ্রন্থ যারা অধ্যয়ন করেছেন তারাই এই লীলা মার্গেতে প্রবেশ করতে পারবে। লীলা মার্গে প্রবেশ করতে গেলে এই সমস্ত গ্রন্থের পড়ার প্রয়োজন, না হলে ভক্তি মার্গে প্রবেশ করা যায় না। মনে চান পরবর্তী সময়ে দেখা গেল এই শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, সমানন্দ প্রভু, তারাও বৃন্দাবন গিয়েছিলেন দর্শন করতে। তারা যখন বৃন্দাবন দর্শন করতে গেলেন তখন তাদেরকে এই সমস্ত কিছু দর্শন করিয়েছিলেন, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখিয়েছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থেতে লেখা আছে। সুবুদ্ধি রায় সবাইকে নিয়ে দর্শন করে, অহে শ্রীনিবাস এই দেখো চিত্তে রাধা কুণ্ডে বাস রঘুনাথ কৃপা হইতে। রঘুনাথ দাস গোস্বামীর কৃপাতে আজ আমরা রাধাকুণ্ডে বাস করতে পারতেছি, না হলে পারতাম না। শ্রীকুণ্ড গোবর্ধন শিলা গুঞ্জামালা, রঘুনাথের এই সেবা সুপ্রচার। পরম উজ্জ্বল কুণ্ডে বৃক্ষলতাগণ, দেখো রাধা শ্যাম দুই কুণ্ডেরও মিলন। এই দেখো মালিহারি কুণ্ড, অহে শ্রীনিবাস মুক্তার মালা ছলে ইহা অদ্ভুত বিলাস। মুক্তা চরিত্র গ্রন্থ এই সব বিচার, বর্ণিলেন রঘুনাথ দাস কৃপা করিয়া। এই দেখেছেন এইভাবে। তাহলে এই রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন বসে ভজন করতেন তখন এক বড় শেঠ, অনেক পয়সা লালু, সে যাচ্ছে বদ্রীনাথে মন্দির বানানোর জন্য। বদ্রীনাথের মন্দির বানাবে, ভগবানের মন্দির বানিয়ে দেওয়ার জন্য তিনি যাচ্ছেন। মধ্য রাস্তায় মানে দিল্লি পার হয়েছে, এমন সময় বদ্রীনাথ স্বপ্নে দেখাচ্ছেন, এই আমার এখানে এসে মন্দির বানাতে হবে না, চলে যা রাধাকুণ্ডে। রঘুনাথ দাস গোস্বামী পাদের কাছে সব টাকা দিয়ে বলবে যে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড চতুর্দিকে পাথর দিয়ে বাঁধানোর জন্য, কুণ্ড সংস্কার করার জন্য, এতেই আমি সন্তুষ্ট প্রসন্ন। তখন ওই শেঠ সেখান থেকে ফিরে আসলো। রঘুনাথ দাস গোস্বামীকে একে বলে, আমি তো কেন, বলে এই নেন টাকা। কি টাকা দিয়ে কি করবো, বলে আপনি কুণ্ড দুইটা সংস্কার করবেন, কুণ্ড দুইটা পাথর দিয়ে বাঁধাবেন, সুন্দর করে ঘাট বানাবেন, বাস। স্বয়ং বদ্রীনাথ আদেশ দিয়েছে। এই দেখেন, এই যে আমরা ঘাট বাঁধানো পাই, 500 বছর আগের এই পাথরগুলা দেখেছো কত মোটা মোটা এক একটা, পাথর তো অত নষ্ট হওয়া জিনিস নয়, 500 বছর আগে। এই হলো সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের লীলা। যা কিছু হয়েছে বৈষ্ণব কৃপার দ্বারা, যা কিছু হয়েছে প্রভুর কৃপার দ্বারা। এই জন্য বৈষ্ণব সেবা, এই জন্য চিরা দধি প্রসাদ দেওয়া, বা অনেকে বলেন এই থেকেই মালসা ভোগের চালু। মালসা ভোগের চালু এই যে মাটির হাঁড়িতে করে চিরা দধি দিয়ে এটা সেটা দিয়ে আমরা ভোগ দেই, ওইখান থেকেই তো শুরু হয়েছে, এর আগে তো কোথায় নেই। ওই রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবের চিরা দধির ভোগ মাটির হাঁড়িতে দিয়ে লাগানো হয়েছে, ওই দেখে ওই সেই। হ্যাঁ, তো কেউ উৎসব করলেই আমরা একটু মালসা ভোগ দিব, বলে না? 64 মহন্তের মালসা ভোগ, বা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে মালসা ভোগ দেন। মাংসা ভোগের উৎপত্তি
এমন কোনো কথা নয়। মালসা ভোগ তুমি যত 180টা ভোগ দেও না, তাতে কোনো নিষেধ নাই। 64 মন্ত্রে ভোগ দিতে গেলে তো আমাদের 180টা ভোগ হয়, 180টা ভোগ। এমনিও যদি তুমি মনে করো যে আমি 60টা ভোগ দিব, পঞ্চতত্ত্বের 5টা, রাধা গোবিন্দের 2টা, 60টা ভোগ দিব, তাও দিতে পারে। যদি মনে করেন যে না আরো কম দিব, তাহলে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত 3 জনের 3টা, শ্রীকৃষ্ণের একটা 4টা ভোগ দাও। যদি বলো আরো কম দিব, তাহলে মহাপ্রভুর জন্য একটা, নবদ্বীপের মহাপ্রভুর জন্য একটা, বৃন্দাবন শ্রীকৃষ্ণের জন্য একটা, 2টা দেব। সেটা আপনার শক্তির উপর, ভক্তির উপর নির্ভর করবে। এখন কেউ কেউ বলেন যে মাটির পাত্রটাই কেন ব্যবহার করা হয়, বুঝেছেন? এই 64 মন্ত্রের ভোগেতে মাটির পাত্রই কেন ব্যবহার করা হলো, বা মালসা ভোগে মাটির ব্যবস্থাই কেন করা হলো? বলছেন এর পিছনে একটা কারণ আছে, বুঝেছেন? এর পিছনেও একটি কারণ ছিল। না, মাটির পাত্র শুদ্ধ তো, কিন্তু তার পিছনে আরেকটা কারণ ছিল। কারণটা কি ছিল? বলছেন যে তত্ত্বকথার মধ্যে জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ তো জন্ম নিলেন দেবকীর উদরে, কংসের কারাগারে, আর জন্ম নিয়েই তিনি চলে আসলেন গোকুলে। এখন দেবকীর অবস্থা কি? তিনার দুর্জ্বর হয়েছিল। দুর্জ্বর বুঝো তো? সন্তান যদি দুগ্ধ না পান করে তো খুব ব্যথা হয় না? প্রচন্ড ব্যথা হয়। তখন কি করেন? নিজের হাতে টিপে সেই দুধ বের করে ফেলতে হয়, সহ্য করা যায় না ব্যথা, বুঝছেন? তো উনি যখন দুধ ফেলেছেন, তখন পিপিলিকা আসছে খাওয়ার জন্য। এই পিপিলিকা, খবরদার, তোরা খাবি না। যতদিন পর্যন্ত কৃষ্ণ ফিরে না এসে আমার স্তনদুগ্ধ পান না করে, তত পর্যন্ত তোরা এই দুধ খাবি না। পিপিলিকাকে তা দিয়ে ভাগিয়ে দিলেন। তো সেই যে দুর্জল মাটিতে পড়েছিল দুধ, সেই মাটি থেকে হাঁড়ি তৈরি করা হয়েছিল, মাটির বাসন তৈরি হয়েছিল, শুনেছেন? তো সেই থেকেই ওই আপনি যখন মালসা ভোগ দিবেন, দেখবেন মালসা ভোগ যত পর্যন্ত ভগবানের ভোগ না লাগে, তত পর্যন্ত মালসাতে পিঁপড়া উঠবে না, না, পিপিলিকা উঠবে না। যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেল, ভগবান পেয়ে গেছে, তারপরে কি পিপিলিকা উঠবে, না হলে এর আগে পিপিলিকা উঠবে না মালসা ভোগ, না। আপনি আধা ঘন্টা ফেলে রেখে দেন না, পিপিলিকা উঠবে না। তো এইভাবে অনেক কথা জানা যায়। এই হলো সেই মালসা ভোগের কথা। 64 মন্ত্রের ভোগ যখন দেওয়া হয় তখনই দেয় মালসা ভোগ, না হলে অন্য সময় অন্য ব্যঞ্জন আদি সবাই ভোগ দিয়ে থাকে। হ্যাঁ, হাঁড়িতে রান্না হয়, হাঁড়িতে ভোগ লেগে যায় একবারে। যে হাঁড়িতে রান্না হলো সেই হাঁড়িতে ভোগ লাগলো, তারপর সেই হাঁড়ি ফেলে দেওয়া হলো, আবার নতুন হাঁড়িতে আনা হলো। মাটির হাঁড়ি একবারই ব্যবহার করা হয়। হ্যাঁ, ওই যে মাটির বাসনে যে ভোগ দেওয়া হয়, সেই ভোগ একবারই ব্যবহার করা হবে, দ্বিতীয়বার ব্যবহার করা হয় হবে না। এই সিদ্ধান্ত আছে শাস্ত্রে। যাই হোক, তাহলে রঘুনাথ দাস গোস্বামীপাদের এই দণ্ড মহোৎসবের কারণটা আমরা জানতে পারলাম। মহোৎসব দিলে কি লাভ হয় সেটাও জানতে পারলাম। তাই আজকের মতো ভাগবতী কথা এখানে বিশ্রাম দিচ্ছি।